বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। ইখওয়াতুল কিরাম, আমাদের আজকের আলোচনা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ রচিত এবং শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যাকৃত লুমাতুল ইতিকাদ থেকে। আলোচ্য বিষয় আমাদের প্রথমত মূল আলোচনা যেটা এই বইয়ের, সেগুলো শেষ হয়ে গেছে এবং এই অংশটুকু হচ্ছে ফুসুলুন ফি মাসাইল আকিদিয়া মুতাফাররিকা, আকিদার বিভিন্ন বিচ্ছিন্ন কিছু বিষয় নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে, যে বিষয়গুলো মুসলমানদের আকিদার সাথে সম্পৃক্ত। এ ধরনের বিচ্ছিন্ন কিছু আকিদাগত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই ক্ষেত্রে উনি শেখ ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ও মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন ওয়া সাইয়্যিদুল মুরসালিন, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ রাসূলদের মধ্যে তিনি শ্রেষ্ঠ এবং সবার নেতা। লা ইয়াসিহু ঈমানু আবদিন হাত্তা ইউমিনা বিরিসালাতিহি, কোনো ব্যক্তির ঈমান ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না যতক্ষণ না সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত বিশ্বাস করবে। ওয়া ইয়াশহাদ বিনুবুওয়াতিহি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সাক্ষ্য দেবে। ওয়ালা ইউকবা বাইনান নাসি ফিল কিয়ামাতি ইল্লা বিশাফাআতিহি, ইয়াউমাল কিয়ামা মানুষের বিচার কাজ বা ফয়সালা, বিচার কাজ সম্পন্ন হবে না তিনি শাফাআত না করা পর্যন্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ না করা পর্যন্ত মানুষের বিচার কার্য সম্পাদন হবে না, আল্লাহ আযজা ওয়া জাল্লা সেটা সম্পাদন করবেন না। ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা উম্মাতুন ইল্লা বা'দা দুখুলি উম্মাতিহি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ যতক্ষণ পর্যন্ত না জান্নাতে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নবীর উম্মাহ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহিবুল লিওয়াইল হামদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন লিওয়াউল হামদ বা হামদের পতাকা ধারণকারী। ওয়াল মাকামিল মাহমুদ, এবং প্রশংসিত স্থানের অধিকারী। ওয়াল হাউদিল মাওরুদ, এবং সেই হাউদে কাউসারের অধিকারী। ওয়াহুয়া ইমামুন নবিয়্যিন ওয়া খাতিবুহুম, তিনি হবেন নবীগণের ইমাম, তিনি হলেন নবীগণের ইমাম এবং ওয়া খাতিবুহুম, এবং তাদের মুখপত্র। ওয়া সাহিবু শাফাআতিহিম, এবং তাদের জন্য সুপারিশকারী। এই পয়েন্টে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এই বিষয়গুলো আলোচনা করেছেন। এর ব্যাখ্যায় শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ফাসলুন ফি হুকুকিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি, যে এই অধ্যায়টি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার প্রাপ্য যে অধিকার এবং তার সাহাবায়ে কেরামদের অধিকারের বিষয়ে। আফদালুল খালকি, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, আফদালুল খালকি ইনদাল্লাহি আর-রুসুল, যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হলেন রাসূলগণ, তারপরে সুম্মান নবিয়্যুন, অতঃপর নবীগণ, সুম্মা সিদ্দীকুন, অতঃপর পরম সত্যবাদীগণ, সুম্মা শুহাদা, তারপর শহীদগণ, সুম্মা সালিহুন, তারপর অন্যান্য পুণ্যবান ব্যক্তিগণ। وقد ذكر الله هذه الطبقات في كتابه في قوله ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين
ওয়া হাসুনা উলাইকা রফিকা। আর এই যে মর্যাদার এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে ওমান ইউতিল্লাহ, সূরাতুন নিসার 69 নম্বর আয়াত, যে যারা আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, তারা হবে আল্লাহর সেই সব অনুগ্রহপ্রাপ্ত লোকদের সঙ্গী হবেন, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সঙ্গী হবেন। ওয়া হাসুনা উলাইকা রফিকা, এবং তারা সঙ্গী হিসাবে কতই না উত্তম। এই আয়াতে যে ধারাবাহিকভাবে আল্লাহ আযজা ওয়া জাল্লা যাদের কথা বলেছেন মর্যাদার দিক দিয়ে, তারাই সেই ক্রম অনুযায়ী তারাই উত্তম। আয়াতে দেখা যায় প্রথমে আল্লাহ আযজা ওয়া জাল্লা যাদের প্রতি তিনি অনুগ্রহ করেছেন তাদের মধ্যে রেখেছেন রাসূলগণের কথা, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীগণের মধ্যে রাসূলগণ অন্তর্ভুক্ত, নবী রাসূলগণ, অসিদ্দিকিন, তারপরে হচ্ছেন সত্যবাদীগণ, এরপরে শহীদগণ, তারপরে অন্যান্য পুণ্যবান ব্যক্তিগণ। এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, যে রফিক হিসাবে কিংবা সঙ্গী হিসাবে তারা কতই না উত্তম। ওয়া আফদালুর রসুল উলুল আজমি মিনহুম, এই রসুলগণের মধ্য থেকে, রসুলদের মধ্যেও কিন্তু ক্লাসিফিকেশন আছে, তাদের মধ্যে ও সর্বশ্রেষ্ঠ রসুল হচ্ছেন উলুল আজম, যে রসুলগণ তারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। আর সেই উলুল আজম রসুল হচ্ছেন 5 জন, ওহুম খামসা, তারা হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও ইব্রাহিম, ও মূসা, ও ঈসা, ও মুহাম্মদ আলাইহিমুস সালাতু মিনাল্লাহি ওয়াত তাসলিম, আলাইহিমুস সালাওয়াতু মিনাল্লাহি ওয়াত তাসলিম। এই 5 জন হলেন উলুল আজম, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা এবং মুহাম্মদ সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহিম। ওয়াকাদ যাকারাহুমুল্লাহু ফি মাওদিআইন মিন কিতাবিহি, এই 5 জনের কথা আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে কারীমের 2টি জায়গায় উল্লেখ করেছেন। একটা হচ্ছে সূরাতুল আহজাবে, ওয়া ইয আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহ ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম। এবং আরেকটি হচ্ছে সূরাতুশ শূরার 13 নম্বর আয়াত, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। এই 2টি আয়াতে উলুল আজম, এই 5 জন রাসূলের কথা আল্লাহ আযজা ওয়া জাল্লা উল্লেখ করেছেন। ওয়া আফদালুহুম মুহাম্মদ, আবার এই উলুল আজম 5 জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর প্রমাণ হচ্ছে লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাহ। সাহিহ বুখারী এবং সাহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াউমাল কিয়ামা, আমি সমগ্র মানব জাতির নেতা হব। ওয়া সালাতুহুম খালফাহু লাইলাতুল মি'রাজ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীগণের এবং রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তার প্রমাণ হলো যে মেরাজের রাত্রিতে সকল নবীগণ তার পিছনে সালাত আদায় করেছেন, তিনি তাদের ইমাম হিসাবে সালাত পড়িয়েছেন। এছাড়াও আরও অনেক দলিল প্রমাণ রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আফজালুন নবিয়্যিন এবং সাইয়্যিদুল মুরসালিন। তো এই 5 জন উলুল আজমের মধ্যে প্রথমত সর্বশ্রেষ্ঠ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে হচ্ছেন সুম্মা ইব্রাহিম, এরপরে হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, লিআন্নাহু আবুল আম্বিয়া, কারণ তিনি সকল নবীগণের পিতা। ওয়া মিল্লাতুহু আসলুল মিলাল, এবং তার অনুসৃত পথই হচ্ছে মূল পথ। সুম্মা মূসা, এরপরে শ্রেষ্ঠ হলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 5 জনের মধ্যে। লিআন্নাহু আফজালু আম্বিয়া বনি ইসরাইল, কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদের মধ্যে যত নবী ছিলেন তাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ ছিলেন। ওয়া শরীআতুহু আসলু শারাইহিম, এবং তার শরীয়তটাই ছিল বনি ইসরাইলে অন্য যত নবী আসছেন সেই সব নবীদের শরীয়তের মূলে ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়া। সুম্মা নূহ, এরপরে মর্যাদার দিক থেকে এই 5 জনের মধ্যে অবস্থানে রয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া ঈসা, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। লা ইয়াজমু বিল মুফাদালাতি বাইনাহুমা, এই 2 জনের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা ঈসা আলাইহিস সালাম থেকে বেশি
নাকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা নূহ আলাইহিস সালাম থেকে বেশি, এই বিষয়ে নিয়ে সুনির্দিষ্টভাবে বা সুনিশ্চিতভাবে কিছু বলা যাবে না। লিআন্না লিকুল্লি মিনহুমা মাজিয়া, কারণ এই দুইজনের প্রত্যেকেরই তাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য এবং মর্যাদা রয়েছে। তো এরপরে শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য বিষয়ে আলোচনা করেছেন। আমরা আজকে প্রথমত এই যেটুকু শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ যে ব্যাখ্যাটুকু দিলেন সেই ব্যাখ্যাটুকু নিয়ে প্রথমত একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস সাদাদ। এই ব্যাখ্যা থেকে আমরা যেটুকু জানলাম যে সর্বশ্রেষ্ঠ মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন রাসূলগণ, তারপরে নবীগণ, তারপরে সিদ্দিকিনগণ, তারপরে শুহাদাগণ, তারপরে অন্যান্য সালেহিন বা সৎ কর্মশীল ব্যক্তিবর্গ। তো সর্বশ্রেষ্ঠ মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আল্লাহ রাসূলগণ। রাসূল এবং নবীগণের মধ্যে পার্থক্য, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য হচ্ছে যে রাসূল হলেন তিনি যার প্রতি নতুন শরিয়ত আসে এবং সেই শরিয়ত প্রচারের দায়িত্ব তার উপরে অর্পিত হয়। আর নবীগণ, তাদের প্রতি নতুন কোনো কিতাব বা নতুন কোনো শরিয়ত আসে না, পূর্ববর্তী নবীগণের যে শরিয়ত সেটাকে অনুসরণ করার জন্য তারা আদিষ্ট হয়ে থাকেন। নবী এবং রাসূলের মধ্যে মূল পার্থক্য, মৌলিক পার্থক্যের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। রাসূলগণ তারা তাবলীগের জন্য আদিষ্ট হয়ে থাকেন। আল্লাহর পক্ষ থেকে যে আদেশ নিষেধগুলো আসে সেগুলো মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব তাদেরকে দেয়া হয় এবং তাদের কাছে নতুন শরিয়া বা আল্লাহর পক্ষ থেকে কিছু নতুন বিধিবিধান আসে। আর নবীগণ তারা পূর্ববর্তী রাসূলের শরিয়তকে অনুসরণ করেন। তো এই দৃষ্টিতে রাসূলগণ হলেন নবীদের থেকেও মর্যাদাবান এবং রাসূলগণের মধ্যে 5 জন রাসূল, যে উলুল আজম, প্রথম কথা হচ্ছে যে রাসূলগণের মধ্যে উলুল আজম যে সমস্ত রাসূলগণ তারা হচ্ছেন শ্রেষ্ঠ রাসূল। এই উলুল আজম বলতে আমরা কি বুঝি? যেখানে এই জায়গাতে যেটা শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়া আফজালুর রাসূল উলুল আজম, যে রাসূল মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন উলুল আজমগণ। উলুল আজম এই শব্দটা আমরা কোথা থেকে পেলাম? কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, যে নবী আপনি সেভাবে ধৈর্য ধারণ করুন যেভাবে উলুল আজম রাসূলগণ ধৈর্য ধারণ করেছেন। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। উলুল আজম শব্দ, উলুল আজম বলতে কি বুঝি? উলুল আজম তারা হচ্ছেন আসহাবুল হাজমি ওয়াস সাবর, আসহাবুল হাজমি ওয়াস সাবরি, যারা খুবই ধৈর্যশীল এবং বিপদ মুসিবতে এবং শত বাধা বিপত্তিতেও যারা আল্লাহর আদেশ নিষেধের উপরে অটল এবং অবিচল থেকে কাজ করে যান, এরাই হচ্ছেন উলুল আজম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, এই আয়াতের ব্যাখ্যায় তিনি একথাই বলেছেন যে জুল হাজমি ওয়াস সাবরি। দাহাক রাহিমাহুল্লাহ তিনিও এই আয়াতের ব্যাখ্যায় একই কথা বলেছেন, জুল জিদ্দি ওয়াস সাবরি, যারা অত্যন্ত একনিষ্ঠ এবং অত্যন্ত ধৈর্যশীল এবং জুল জিদ খুবই অটল এবং অবিচল, যারা দ্বীনের উপরে আল্লাহর নির্দেশের উপরে অটল এবং অবিচল থাকেন, তাদের মানে অটল এবং অবিচল থাকেন সর্বাবস্থায় আল্লাহর দ্বীনের উপরে। এবং
যারা ধৈর্যের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করেন, যারা সবচেয়ে বেশি ধৈর্যশীল এবং সব ধরনের বিপদ মুসিবত এবং প্রতিকূল পরিবেশেও যারা আল্লাহর আদেশ নিষেধকে আঁকড়ে ধরেন, তারাই হচ্ছেন উলুল আজম, যারা কখনো আল্লাহর আদেশ থেকে কিংবা শরিয়া থেকে বিন্দুমাত্র বিচ্যুত হন না, কিংবা বিচ্যুত হওয়া তো এটার তো প্রশ্নই আসে না। নবী রাসূলগণের মূল কথা যেটা, যে তারা মানে সবচেয়ে বেশি আল্লাহর আদেশ নিষেধগুলোকে সবচেয়ে বেশি এবং তাদের সর্বসাধ্য দিয়ে যেটাকে আঁকড়ে ধরেন। এখানে এই কথাটা আরেকটু ভালো করে বোঝা দরকার, যে কারো মনে যেন এই প্রশ্ন না আসে যে অন্যান্য নবী রাসূলগণ কি তাহলে আল্লাহর আদেশ নিষেধগুলো থেকে পিছপা হয়েছেন বা বিচ্যুত হয়েছেন। আসলে বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে যে সব নবী রাসূলগণই আল্লাহর আদেশ নিষেধকে তারা পালন করেছেন, কিন্তু সেই পালনের ক্ষেত্রে যারা নিজের সর্বসাধ্য বা সবচেয়ে বেশি নিজের কি যেটা মানে সর্বসাধ্য ব্যয় করেছেন, সবচেয়ে বেশি আল্লাহ নির্দেশের উপরে আজিমতের উপরে থাকার চেষ্টা করেছেন, তারাই হচ্ছেন উলুল আজম। যেমন আমরা জানি যে দিনের মধ্যে দুইটা পর্যায়ে আছে, একটা হচ্ছে আজিমা এবং একটা হচ্ছে রুখসা। রুখসা হচ্ছে যে কিছু কাজ আছে যেটা করা যেতে পারে, এটা পারমিজেবল, কিন্তু এইটার পরিবর্তে আরও উত্তম যে কাজ আছে সেই কাজগুলো যারা করেন তারাই হচ্ছেন উলুল আজম, তারাই হচ্ছেন উলুল আজম। তো পারমিশন শুধুমাত্র আল্লাহর মানে যে যে বিষয়গুলো হয়তো পারমিজেবল কিংবা করলেও কোনো অসুবিধা নেই, করা যেত, এতে কোনো দোষ হতো না কিংবা এতে কোনো গুনাহ হতো না, এরকম বিষয়গুলোকে মেনে চলা, এগুলা হচ্ছে রুখসাকে অনুসরণ করা। আর সবসময় তাকওয়ার কিংবা আল্লাহর আদেশ নিষেধের সর্বোচ্চ পর্যায়কে, সর্বোচ্চ স্তরকে আঁকড়ে ধরা, এটা হচ্ছে আজিমা। তো ওই নবী রসুলগণ যারা উল আজম, তারা সেই পর্যায়ে থাকতেন এবং তাদের অবস্থান হচ্ছে সেই পর্যায়ে, এবং ওই পর্যায়ে থাকার জন্য তারা সবচেয়ে বেশি তাদেরকে সবরের পরীক্ষা দিতে হতো, তারা সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করতেন। এর জন্য তাদেরকে তারা হচ্ছেন জুল হাজমি বা সবরি। তো ফাসবির কামা সবারা উলুল আজমি মিনার রসুল, তাদের এই গুণাবলীর কারণেই অন্যান্য নবী রাসূলগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম থেকে তারা হচ্ছেন শ্রেষ্ঠ। কুরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই বিষয়ে বলছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। সেই সব রাসূলগণ, তাদের একজনকে আরেকজনের উপরে আমি মর্যাদা দিয়েছি, তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর সাথে কথা বলেছেন, এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের কারো কারো দারাজাত, উচ্চ দরজা, একজনের উপরে আরেকজনকে উচ্চ দরজা, উচ্চ মর্যাদা দিয়েছেন। এবং ও আতিনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত, আমি ঈসা ইবনে মারইয়ামকে প্রমাণ দিয়েছি এবং রূহুল কুদ্দুস দিয়ে তাকে সাহায্য করেছি, তাকে সমর্থন জুগিয়েছি। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে রাসূলগণের একজনের উপরে আরেকজন মর্যাদা পেতে পারেন, মর্যাদাশীল ছিলেন। সব রাসূলের মর্যাদা সমান ছিল না। ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এক রাসূল থেকে অন্য রাসূলকে আল্লাহ আযজা ওয়া জাল্লা মর্যাদা দিয়েছেন, একজনের দরজা থেকে আরেকজনের দরজাকে আরো উচ্চ দরজা দিয়েছেন। এই বিষয়টা কুরআনে কারীম দ্বারা প্রমাণিত। তো যে কারণে উলুল আজম মিনার রসুল অন্যান্য রসুলগণ থেকে তারা বেশি মর্যাদাবান, এবং উলুল আজমের মধ্যেও
কি আছে, তাদের মধ্যেও ক্লাসিফিকেশন আছে যে এই উলুল আজমের মধ্যেও একজন আরেকজন থেকে বেশি মর্যাদাশীল। উলুল আজম মিনার রসুল কয়জন, এ বিষয়ে মতভেদ, কিছু মতবিরোধ আছে। এ বিষয়ে প্রায় 10টার মতো কি পাওয়া যায়, অভিমত পাওয়া যায়। উলামাদের কারো কারো অভিমত হলো যে উলুল আজম সব রসুলগণই হলেন উলুল আজম, একমাত্র ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত, একমাত্র ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত অন্য সব রসুলগণই উলুল আজমের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে উলামায়ে কেরামদের কারো কারো অভিমত। তো এই অভিমত পোষণের পিছনে কারণ হলো এটাই, যেটা আমরা বললাম যে সব নবী রসুলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সকলেই চেষ্টা করেছেন, আল্লাহর দ্বীনকে তারা আঁকড়ে ধরেছেন। তারা সব ধরনের বিভিন্ন ধরনের কষ্ট এবং বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন, সর্ব অবস্থায় তারা ধৈর্য ধারণ করেছেন। সেই অর্থে উলামায়ে কেরামদের কারো কারো অভিমত হলো যে সকল রসুলই হচ্ছেন উলুল আজম, একমাত্র ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত, মানে ওই তাদের কথা আর কি। কেন তারা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই উলুল আজমের বাইরে রাখেন? তারা তাদের এই দাবির পক্ষে দলিল পেশ করেন কোরআনে কারীমের এই আয়াতকে, ফাসবির লিহুকমি রাব্বিক ওয়ালা তাকুন কাসাহিবিল হুত। ইয়া নবী, ফাসবির লিহুকমি রাব্বিক, আপনি আপনার রবের হুকমের উপরে ধৈর্য ধারণ করেন, ওয়ালা তাকুন কাসাহিবিল হুত। যে কথা বলছিলাম যে উলামায়ে কেরামদের কারো কারো অভিমত হলো যে সব রাসূলগণই হচ্ছেন উলুল আজম, একমাত্র ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত, কারণ তার সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ফাসবির লিহুকমি রাব্বিক ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, যে আপনি আপনার রবের হুকমের উপরে ধৈর্য ধারণ করুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি আপনার রবের হুকমের উপরে ধৈর্য ধারণ করুন এবং ইউনুসের মতো সাহিবুল হুতের মতো হয়েন না। তো এই আয়াত থেকে মানে যারা এই অভিমত ব্যক্ত করেন যে সব রাসূলগণই হচ্ছেন উলুল আজম, একমাত্র ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত, তাদের দলিল হচ্ছে এটা যে এখানে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো না হতে নিষেধ করেছেন, কারণ তার মধ্যে সবরের একটু ঘাটতি ছিল, দেখা দিছিল এক সময়। তো যে কারণে উনি উলুল আজমের মধ্যে না। আর উলামায়ে কেরামদের কারো কারো অভিমত হলো যে সব রাসূলগণই উলুল আজম, তবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত। এটা হচ্ছে অন্য আরেক দলের অভিমত উলামায়ে কেরামদের মধ্যে, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উলুল আজমের মধ্যে নেই। এর প্রমাণ হলো কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আমি আদমের সাথে তিনি অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন, আহিদনা ইলা আদম মিন ক্বাবলু, এর আগে। ফানাসি, আদম তার সেই অঙ্গীকারের কথা ভুলে গেছিলেন। ওয়ালাম নাজিদ লাহু আজমা, আমি তাকে দৃঢ় সংকল্পশালী হিসাবে পাইনি, তার মধ্যে দৃঢ় সংকল্প আমি পাইনি। এটা আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন। তো এই আয়াত থেকে জানা যায় যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তিনি যে ওয়াদা করেছিলেন, যে অঙ্গীকার তার ছিল, সেই অঙ্গীকার তিনি ভুলে গেছিলেন এবং তিনি দৃঢ় সংকল্পের অধিকারী ছিলেন না। যে ওয়াদা করেছিলেন এটার উপরে তিনি অটল ছিলেন না, তার থেকে কিছুটা বিচ্যুতি হয়ে গেছিল। সেটা হচ্ছে সেই ঘটনা যে নিষিদ্ধ গাছ থেকে ভক্ষণ না করার বিষয়ে যে তিনি অঙ্গীকার করেছিলেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে যে নিষেধ করেছিলেন, ওই বিষয়টা তিনি শয়তানের প্ররোচনায়, এবং শয়তান যখন আল্লাহ আযজা ওয়া জাল্লার নামে কসম করে তাকে যখন ধোঁকা দিছিল, তখন তিনি বিষয়টা ভুলে গেছিলেন। তো ওই বিষয়ের প্রতি ইঙ্গিত করেই উলামায়ে কেরামদের কারো কারো অভিমত হলো যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও উলুল আজমের মধ্যে নেই। তো এই দুইজন ব্যতীত বাকিরা সবাই উলুল আজম।
আর কেউ কেউ বলেছেন যে উলুল আজম সকল রসুলগণ না, কিছু সংখ্যক রসুল, তবে তারা কতজন সেই সংখ্যা নির্ধারণ করেন না। আর সবচেয়ে প্রসিদ্ধ অভিমত হলো এবং সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত যে উলুল আজম রসুলগণের মধ্যে উলুল আজম হলেন 5 জন। যে 5 জনের কথা এখানে এই যে কোরআনে কারীমের এই 2টি আয়াতে, সূরাতুল আহজাবের আয়াত এবং যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন وإذا أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح وإبراهيم وموسى وعيسى ابن مريم এবং সূরাতুশ শুরার যে আয়াত شرع لكم من الدين ما وصى به نوح والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى। তো এই 2 আয়াতে যে 5 জন নবীর রসুলের নাম উল্লেখ করা হয়েছে, এই 5 জন হলেন, এই 5 জনই হলেন উলুল আজম। এটি হচ্ছে উলামায়ে কেরামদের সুপ্রসিদ্ধ এবং সবচেয়ে গ্রহণযোগ্য অভিমত। এই কথাই শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ এই জায়গায় উল্লেখ করেছেন। এখন এরপরে যে বিষয়টা তিনি বলেছেন যে এই 5 জনের মধ্যে শ্রেষ্ঠকে, এই 5 জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। এবং এ সম্পর্কে অনেকগুলো দলিল কোরআন এবং সুন্নাতে বিদ্যমান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশ্রেষ্ঠ রসুল এবং উলুল আজম মানে রসুল যারা আছেন তাদের মধ্যেও তিনি শ্রেষ্ঠ। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, আমি আপনাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছি। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী আপনি বলেন যে হে মানব জাতি, আমি তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তোমাদের সবার প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। সূরাতুল ফুরকানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যে মহিমান্বিত সেই প্রতিপালক যিনি কোরআন নাজিল করেছেন তার বান্দার প্রতি, যাতে করে তিনি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, সমগ্র জগতের প্রতি তিনি ভীতি প্রদর্শনকারী হন। এই আয়াতগুলো থেকে সুস্পষ্টভাবে এই বিষয়টি প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির প্রতি, সমগ্র বিশ্ববাসীর প্রতি প্রেরিত আল্লাহর রসুল। এই বৈশিষ্ট্য অন্য কোনো নবী বা কোনো রাসূলের ছিল না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এই বৈশিষ্ট্যের অধিকারী। তো যে কারণে কোরআনে কারীমের এই আয়াতগুলো থেকে এই বিষয়টি প্রমাণিত হয় যে অন্য সকল নবী রাসূল থেকে তিনি শ্রেষ্ঠ। কারণ এই যে রিসালাতের এই যে বৈশিষ্ট্য আল্লাহ আযজা ওয়া জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বৈশিষ্ট্য তাকে অভিহিত করেছেন বা যে নিয়ামত তাকে দিয়েছেন, যে সমগ্র জগৎবাসীর প্রতি, সমগ্র বিশ্ববাসীর প্রতি তাকে সুসংবাদ প্রদানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে রাসূল হিসাবে পাঠিয়েছেন, যেটা অন্য কোনো নবী বা রাসূলকে পাঠাননি ওইভাবে। তো এটাই হচ্ছে তার বৈশিষ্ট্যের বা তার শ্রেষ্ঠ হওয়ার অন্যতম একটা আলামত বা অন্যতম বৈশিষ্ট্য। দ্বিতীয় কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, যেগুলো বিশুদ্ধ হাদিসে রয়েছে, তিনি বলেছেন আনা সাইয়্যিদু বুলদে আদম ইয়াউমাল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন সমগ্র আদম সন্তানের
সাইয়্যিদ হব, তাদের নেতা হব। এবং কিয়ামতের দিন ইয়াউমাল কিয়ামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র আদম সন্তানের সাইয়্যিদ, তিনি সবার নেতা, এই বিষয়টাও প্রমাণ করে যে তিনি শ্রেষ্ঠ রসুলকেই তো সমগ্র ইয়াউমাল কিয়ামা সকলের নেতা বানানো হবে। তো দুনিয়াতেও তিনি সকল নবী রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ এবং আখিরাতেও তিনি সকল নবী রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ। লাইলাতুল ইসরা, লাইলাতুল মেরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সকল নবীর রাসূলগণ তারা সালাত আদায় করেছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা সেখানে ইমামতি তাকসাল্লামকে দিয়ে করাইছেন। এবং আমরা জানি যে ইমাম কওমের মধ্যে, জাতির মধ্যে যিনি শ্রেষ্ঠ হন তিনি ইমাম হন। এখানে একটা বিষয় আপনাদের মনে রাখা দরকার যে সাইয়্যিদ শব্দের অর্থ যেটা, এইটা করতে আমি এই সাইয়্যিদ শব্দের বাংলা তর্জমা করতে কিছুটা বিব্রত বোধ করছি। বিব্রত বোধ করার পিছনে কারণ হচ্ছে যে সাধারণত যদি আমরা সাইয়্যিদ শব্দের বাংলা করি তাহলে এটা হচ্ছে সর্দার। তাও সর্দার শব্দটা হয়ে যায় এটা উর্দু, কিন্তু এটার বাংলা হয়তো আমরা নেতা বলি। তো এই নেতা বলতে গিয়ে আমি কিছুটা বিব্রত বোধ করছি। কারণ সাধারণভাবে আমরা আমাদের সমাজে নেতা বলতে যা বুঝি, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখরা, যে আমি কিয়ামতের দিন আদম সন্তানের সাইয়্যিদ হব, নেতা হব। তো এইটা আমাদের সমাজের প্রচলিত নেতা ভাবার কোনো কারণ নেই। কারণ শরীয়তের দৃষ্টিতে, শরীয়তের পরিভাষায় নেতা বলা হয় যে কওমের মধ্যে বা জাতির মধ্যে সর্বোত্তম ব্যক্তি যিনি, জাতির মধ্যে সর্বোত্তম ব্যক্তি যিনি, তাকে সাইয়্যিদ বলা হয়। এবং যার কাছে মানুষ তার জীবদ্দশায় তার কাছে বিভিন্ন আপদ বিপদে সহযোগিতা পায়, সহমর্মিতা পায়, ভালোবাসা পায় এবং যার থেকে উত্তম পরামর্শ পায়, তিনিই হচ্ছেন উত্তম পরামর্শ, উত্তম দিক নির্দেশনা, উত্তম সহযোগিতা পায়, তাকেই সাইয়্যিদ বলা হয়। তো সুতরাং আমরা যদি আবিধানিক অর্থে সাইয়্যিদ সেটা নেতা বলবো, কিন্তু অবশ্যই আমাদের সমাজে যে পরিভাষাগতভাবে যাদেরকে নেতা বলা হয় ওই নেতা বাবার কোনো কারণ নেই। সাইয়্যিদ কওমের মধ্যে, জাতির মধ্যে সর্বোত্তম ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন সাইয়্যিদ, যিনি তার অনুসারীদেরকে কিংবা যিনি তার জাতিকে উত্তম পথ প্রদর্শন করেন, উত্তম দিক নির্দেশনা দেন, উত্তম পরামর্শ দেন, যিনি তার জাতির দুঃখ দুর্দশায় তাদেরকে সর্বাত্মকভাবে সাহায্য সহযোগিতা করেন, তিনি হচ্ছেন সাইয়্যিদ বা তিনি হচ্ছেন নেতা। তো সেই অর্থেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাইয়্যিদ। আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উলুল আজম মিনার রাসূল যে সকল রসুল রয়েছেন তাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। এর কারণ তিনি দুনিয়াতে সমগ্র জগৎবাসীর প্রতি আল্লাহর প্রেরিত রসুল, যেটা অন্য কোনো নবী বা রসুলের এই বৈশিষ্ট্য অর্জন করেননি, বৈশিষ্ট্য ছিল না। দ্বিতীয়ত ইয়াউমাল কিয়ামাও তিনি সকল নবী রসুল বা সমগ্র মানব জাতির নেতা হবেন, এই বিষয়টাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এবং কিয়ামতের দিন সকলের সাইয়্যিদ বা নেতা তখনই কেউ আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকেই বানাবেন যিনি দুনিয়াতে শ্রেষ্ঠ, তিনি পরকালেও শ্রেষ্ঠ। এবং এর আরেকটা প্রমাণ আল্লাহ আযজা ওয়া জাল্লা রেখে দিয়েছেন যে লাইলাতুল মেরাজে তাকে দিয়ে অন্যান্য নবী রাসূলগণের ইমামতি করিয়েছেন, যে তিনি ইমাম ছিলেন এবং অন্য নবী রাসূলগণ তার পিছনে সালাত আদায় করেছেন। এইটাও তার শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। এই পাঁচজনের মধ্যে প্রথমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই পাঁচজনের মধ্যে
শ্রেষ্ঠত্ব বা মর্যাদার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে কারীমে বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুম মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা। তো তার বিভিন্ন বৈশিষ্ট্য কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা উল্লেখ করেছেন এবং এইগুলা থেকে প্রমাণিত হয় যে তিনি অন্যান্য নবী রাসূলগণ থেকে শ্রেষ্ঠ। কারণ তিনি আবুল আম্বিয়া, অন্যান্য নবীগণের আদি পিতা এবং মুসলিম জাতির আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবর এবং সর্বাবস্থায় আল্লাহ আযজা ওয়া জাল্লার হুকমের উপরে অটল এবং অবিচল থাকার জন্য তিনি সবরের যে পরীক্ষা দিয়েছেন সেটা ছিল বিরল। যে 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 কষ্টের সম্মুখীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কেউ এত শক্ত বা কঠিন পরীক্ষার সম্মুখীন হননি। যে কারণেই তার মর্যাদার দিক থেকেও তিনি আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, তিনি ছিলেন উম্মাহ কানিতান লিল্লাহি হানিফা। একাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন একটা উম্মত বা একটা জাতি, কারণ তিনি ছিলেন আল্লাহর অনুগত, আল্লাহর প্রতি, আল্লাহর একত্ববাদের প্রতি অত্যন্ত একনিষ্ঠ। ওয়া লাম ইয়াকুম মিনাল মুশরিকিন। তাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার খলিল হিসাবে সাব্যস্ত করেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। খলিল হলো অন্তরঙ্গ বন্ধু, খুবই কাছের এবং খুবই আন্তরিক বন্ধু, যে তাকে বলা হয় খলিল। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যে তাকে তিনি খলিল হিসাবে নির্ধারণ করেছেন, সাব্যস্ত করেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। এবং সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য এবং তার যে গুণাবলী, এগুলা কোরআনে কারীমে আরও অনেকগুলো আয়াতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিস্তরভাবে বর্ণিত রয়েছে। এই সবগুলো যদি পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে যে সবর এবং অটল এবং অবিচল, দিনের উপরে অটল এবং অবিচল থাকার ক্ষেত্রে অন্য সব রাসূলদের থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বেশি ধৈর্যের প্রমাণ দিয়েছেন, অনেক বেশি তিনি আল্লাহর নির্দেশের উপরে অটল থাকতে গিয়ে অনেক বেশি বাধা বিপত্তি, কষ্ট, মুসিবতের সম্মুখীন হয়েছেন। কিন্তু তারপরেও তিনি তার দ্বীনের উপরে দৃঢ় সংকল্পের অধিকারী ছিলেন। এক চুল পরিমাণ বিচ্যুত হননি, কিংবা তার মধ্যে ন্যূনতম কোনো ধরনের লেজিনেস দেখা দেয়নি। যে কারণে এই পাঁচজনের মধ্যে উলামায়ে কেরামরা দ্বিতীয় অবস্থানে বলেছেন যে দ্বিতীয় অবস্থানে হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় অবস্থানে রয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনিও সবর এবং হাজম, এই দুইটার ক্ষেত্রেই তিনি তার অন্যান্য নবীগণের তুলনায় অনেক বেশি ধৈর্যশীল ছিলেন। ধৈর্য ধারণ করতে হয়েছে, অনেক বাধা বিপত্তি তাকে মোকাবিলা করতে হয়েছে।
এবং সর্বক্ষেত্রেই তিনি ছিলেন আল্লাহর হুকমের উপরে অটল এবং অবিচল, অন্যদের তুলনায় অনেক বেশি। তো সেই হিসাবে উলামায়ে কেরামদের অভিমত হলো যে তৃতীয় উলুল আজমের মধ্যে তৃতীয় পর্যায়ে রয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ আযজা ওয়া জাল্লা সরাসরি কোনো মাধ্যম ব্যতীত সরাসরি যার সাথে কথা বলেছেন তিনি হচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদের দুজনেরই বৈশিষ্ট্য, অনেকগুলো বৈশিষ্ট্য কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলছেন ইন্নাহু কানা আবদান শাকুরা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলছেন ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকাররাবিন ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান ওয়া মিনাস সালিহিন। তো এই দুইজনেরই অনেকগুলো বৈশিষ্ট্য কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, কিন্তু উলামায়ে কেরামরা এই দুইজনের মধ্যে কোনো ক্লাসিফাই, যে হয়তো চতুর্থ পর্যায়ে হয়তো নূহ আলাইহিস সালাম নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরকম কোনো কিছু তারা নির্ধারণ করেননি। আবার উলামায়ে কেরামদের কেউ কেউ যারা বলছেন যে উলুল আজম রাসূল হচ্ছেন পাঁচজন, সেই পাঁচজনের মধ্যে কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজনের বিষয়ে বলেছেন, এবং বাকি তিনজনের মধ্যে তারা মুসা, ঈসা এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তিনজনের মধ্যে কোনো স্তর নির্ধারণ করেননি। কেউ কেউ বলেছেন যে তৃতীয় স্তরে হচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ কেউ বলেছেন তৃতীয় স্তরে রয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবার কেউ কেউ বলেছেন যে চতুর্থ স্তরে রয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পঞ্চম স্তরে রয়েছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবার কেউ এর বিপরীতটা। তো আলা কুল্লি হাল দুইজন কিংবা তিনজনের মর্যাদার বিষয়ে এই যে ক্রম বর্ণনার ক্ষেত্রে এই বিষয়ে উলামায়ে কেরামদের একটা সুস্পষ্ট অভিমত আছে, বাকি দুইজনের ক্ষেত্রে সুস্পষ্ট কোনো অভিমত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য সম্পর্কে যেটুকু আমরা বললাম, এবং তার চেয়েও বড় কথা হলো যে অন্যান্য নবী রাসূলগণের বৈশিষ্ট্য বা তাদের বিশেষত্বর এটা ছিল একটা, মানে হয়তো কোনো অংশ বিশেষ কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে কেউ হয়তো আবদান শাকুরা, কেউ হয়তো আফফা, কেউ হয়তো ওয়াজিহ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাধারণভাবে আল্লাহ আযজা ওয়া জাল্লা ঘোষণা করছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে হ্যাঁ নবী অবশ্যই আপনি অত্যন্ত মহান চরিত্রের অধিকারী। তো সেই খুলুকে আজিম, মহান চরিত্রর মধ্যে যত ধরনের উত্তম গুণাবলী আছে, যত ধরনের মানবীয় উত্তম গুণাবলী আছে, সবগুলো গুণাবলীর অধিকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ডিক্লারেশন আল্লাহ আযজা ওয়া জাল্লা একসাথে দিয়ে দিলেন যে আপনি শুধু ওয়াজিহ কিংবা আপনি শুধু শাকুর কিংবা আপনি শুধু সবুর, এরকম না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মানবীয় যত ধরনের উত্তম গুণাবলী আছে সবগুলোর অধিকারী হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তার শ্রেষ্ঠত্বের বিষয়ে এই প্রমাণই যথেষ্ট। তো এই গেল উলুল আজম রাসূলগণের যে ক্লাসিফিকেশনের বিষয় কথা। শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ এখানে তিনি এই যে তৃতীয় পর্যায়ে রেখেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর তৃতীয় পর্যায়ে রেখেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এবং নূহ এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজনের ক্ষেত্রে কোনো ক্লাসিফাই করেননি, বা কে চতুর্থ কে পঞ্চম সে বিষয়টা বলেননি। যেহেতু এই বিষয়ে কোরআন এবং সুন্নাহর যে সমস্ত দলিলগুলো আছে সেই প্রমাণগুলোর সাপেক্ষে এই দুইজনের মধ্যে একজনকে আরেকজনের উপরে প্রায়োরিটি দেওয়ার মতো বিশেষ কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা
অধিকাংশ উলামায়ে কেরামদের এবং মানে বিশুদ্ধ প্রসিদ্ধ মতামতের ভিত্তিতে এই বিশ্বাসটুকু আমরা পোষণ করব যে এই 5 জন রাসূল হলেন তারা অন্যান্য রাসূলদের থেকে শ্রেষ্ঠ। এখানে একটা প্রশ্ন হলো যে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন। এই প্রশ্নের উত্তরটা খুব ভালো করে মনে রাখবেন, নতুবা হয়তো অনেক সময় একটা কনফিউশন দেখা দিতে পারে। যে এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজেই ডিক্লেয়ার করলেন তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, তাদের কাউকে কাউকে আমি অন্যদের উপরে কি দিয়েছি? প্রাধান্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি, মর্যাদা দিয়েছি। মানে একজন থেকে আরেকজন মর্যাদাবান, এক রাসূল থেকে আরেক রাসূল মর্যাদাবান, এই কথাটা এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা ঘোষণা করলেন। এবং আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই বিশ্বাস পোষণ করি যে তিনি আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন। কিন্তু কোরআনে কারীমের অন্য আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, যেখানে এই আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। এই আয়াতকে মানে বাহ্যিকভাবে তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন, এই আয়াতের সাথে বাহ্যিকভাবে সাংঘর্ষিক মনে হয়। ওইখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন কিছু রাসূলকে অন্য কিছু রাসূলের উপরে প্রাধান্য দিয়েছেন, আর এই আয়াতে বলা হচ্ছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, যে রাসূলগণ এবং মুমিনগণ তাদের প্রতি যা কিছু আল্লাহ আযজা ওয়া জাল্লা নাজিল করেছেন তাদের প্রতি তারা বিশ্বাস পোষণ করেন। কুল্লুন আমানা বিল্লাহ, তারা সকলেই আল্লাহর প্রতি ঈমান পোষণ করেছেন, আল্লাহ ও মালাইকাতিহি, মালাইকাদের প্রতি, এবং আল্লাহ নাজিলকৃত কিতাব সমূহের প্রতি, এবং আল্লাহর প্রেরিত রাসূলগণের প্রতি। ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, আমি রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করি না। লা নুফাররিকু, আমরা রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করি না। আল্লাহ রাসূলদের মধ্যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, কোনো নবীকে কোনো নবীর মর্যাদার তারতম্য করি না। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, বাহ্যিকভাবে যদি আমরা তর্জমা করি তো অর্থ এইটুকু দাঁড়াচ্ছে, এই রাসূলগণের মধ্য থেকে কাউকে আমরা তারতম্য করি না। অথচ অন্য আয়াতে বলা হলো তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এটা কিভাবে? আল্লাহ নিজেই বললেন যে আমি একজনকে আরেকজনের উপরে মর্যাদা দিয়েছি, আর এখানে বলা হচ্ছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, রাসূলগণের মধ্যে কোনো তারতম্য নেই। এইটা কেমন করে হলো? তো এই প্রশ্ন যেটা বা এই সংশয় যেটা, এই সংশয়ের জবাব হচ্ছে প্রথমত যে এখানে আরেকটা বিষয় যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, এটা তো কোরআনে কারীমের আয়াত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ওই বিষয়ে একটা নিষেধ আছে। বিশুদ্ধ হাদিসে তিনি বলেছেন লা ইয়ানবাগি লিআবদিন আন ইয়াকুলা ইন্নাহু আফদাল মিন ইউনুস ইবনে মাত্তা, যে কোনো বান্দার জন্য এভাবে এইটুকু বলা উচিত না যে তিনি আফদাল মিন ইউনুস ইবনে মাত্তা, ইউনুস ইবনে মাত্তা থেকেও তিনি উত্তম, এটা বলা ঠিক না। অথচ ইউনুস ইবনে মাত্তা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি উলুল আজমের মধ্যে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও নিষেধ করছেন যে কারোর জন্য এটা বলা উচিত না যে তিনি ইউনুস থেকেও উত্তম। অন্যদিকে দেখা যায় যে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দিন ওয়া আতাইনা দাউদ যাবুরা।
আমি কোনো নবীকে, কিছু সংখ্যক নবীকে অন্য কিছু সংখ্যক নবীদের উপরে প্রাধান্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। এবং এই বিষয়ে উম্মতের মধ্যে কোনো ইখতিলাফ নেই যে নবীগণ থেকে রাসূলগণ উত্তম, আবার রাসূলগণের মধ্যে উল আজম মিনার রাসূল যারা তারা উত্তম। তাহলে এই প্রশ্নের জবাব আমরা কি দেব? এই যে সংশয়টাকে আমরা কিভাবে নিরসন করব? লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি। এবং ওই সূরাতুন নিসার আরেকটা আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহকে অস্বীকার করে, তার রাসূলগণকে অস্বীকার করে, ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং তারা আল্লাহ এবং তার রাসূলের মধ্যে তারতম্য করতে চায়, ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ, এবং তারা বলে যে আমরা এই রাসূলগণের মধ্য থেকে কারোর প্রতি কাউকে বিশ্বাস করি, কাউকে বিশ্বাস করি না। তো এই জায়গাতে যারা রাসূলগণের মধ্যে তারতম্য করতে চায়, তাফরিক করতে চায়, আল্লাহ আযজা ওয়া জাল তাদের জন্য শাস্তি নির্ধারণ করে রাখছেন বলে ঘোষণা করেছেন। তো এখানে দেখা গেল যে রাসূলগণের মধ্যে তারতম্য করতে নিষেধ করা হয়েছে। তো মূলত এই দুইটা আয়াতের, এই আয়াতগুলোর মধ্যে যে এক রাসূল থেকে অন্য রাসূলকে প্রাধান্য দেওয়ার বা শ্রেষ্ঠত্ব দেওয়ার যে নির্দেশ যে আয়াতে বর্ণিত হয়েছে, যে আল্লাহ আযজা ওয়া জাল্লা কাউকে, এক নবী রাসূলকে অন্য রাসূলের উপরে বৈশিষ্ট্য দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, এবং যে আয়াতে নিষেধ করা হয়েছে তাফরিক করতে, এই দুই আয়াতের মধ্যে মূলত কোনো ধরনের কন্ট্রাডিকশন নেই। কারণ যেখানে তাফরিক করতে নিষেধ করা হয়েছে, এই তাফরিকের অর্থ হলো বা এই তারতম্যের অর্থ হলো এইটুকু বলতে নিষেধ করা হয়েছে যে উনি রাসূল না। নবুয়ত, যারা নবী, সব নবীগণ নবুয়তের ক্ষেত্রে বা নবী হওয়ার বিষয়ে তারা কি, তাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। নবী হিসাবে তারা সবাই, নবুয়ত প্রাপ্তির ক্ষেত্রে তারা সবাই সমান, কিংবা রিসালাত প্রাপ্তির ক্ষেত্রে সবাই সমান, সকলে সমান। সুতরাং সকল নবীকে নবী হিসাবে, সকল রাসূলকে রাসূল হিসাবে মানতে হবে। এই জায়গাতে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, এর অর্থ হচ্ছে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূল হিসাবে মানি, কিন্তু মূসাকে রাসূল হিসাবে মানি না, কিংবা ঈসাকে মানি না, কিংবা ইউনুস ইবনু মাত্তাকে আমি নবী হিসাবে মানি না, কিংবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানি না, এরকম কোনো কথা বলা যাবে না। আল্লাহর প্রেরিত সকল রাসূলকে রাসূল হিসাবে, সকল নবীকে নবী হিসাবে বিশ্বাস করতে হবে। এই জায়গাতে কোনো তারতম্য করা যাবে না। এবং এই বিষয়টাই সূরাতুন নিসার এই আয়াতে বলা হয়েছে, ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দিন, যে আমরা নবীদের রাসূলদের মধ্যে কারো প্রতি বিশ্বাস, কিছু সংখ্যকের প্রতি আমরা বিশ্বাস পোষণ করি, কাউকে মানি এবং কাউকে মানি না। এটাই হচ্ছে তাফরিকা, এবং এই তাফরিকা বা এই তারতম্য করতে নিষেধ করা হয়েছে। আর ফজিলতের ক্ষেত্রে বা মর্যাদার দিক থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লা যাকে যার উপরে মর্যাদা দিয়েছেন, কোনো নবী রাসূলকে অন্য নবীর উপরে মর্যাদা দিয়েছেন। আমাদের নবী হচ্ছেন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই বিষয়গুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে, কিন্তু এর অর্থ না যে আমরা আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোনো নবীকে নবী হিসাবে বা কিংবা অন্য কোনো রাসূলকে রাসূল হিসাবে মানি না, এরকম কথা বলা যাবে না। তো নিষিদ্ধ হচ্ছে এই বিষয়টা, নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ, এটা বলা যাবে না যে আমরা কাউকে বিশ্বাস করি নবী রাসূলদের মধ্যে, কাউকে বিশ্বাস করি, এটা বলা যাবে না। কারণ কেউ যদি কোনো রাসূলকে কিংবা কোনো নবীকে অস্বীকার করে, তাহলে সেটা হবে কুফর, এটা আল্লাহকে অস্বীকার করা। দ্বিতীয় যে বিষয়টা
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করলেন, এবং এই বিষয়ে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস, যে বাইনামা ইয়াহুদিয়্যুন ইয়ারিজু সিলআতাহু উ'তিয়া বিহা শাইআন কারিহাহু ফাকালা লা ওয়াল্লাযী ইসতাফা মূসা আলাল বাশার ফাসামিআহু রাজুলুম মিনাল আনসার ফাকামা ফালাতামা ওয়াজহাহু। তো হাদিসের মূল বিষয় হচ্ছে যে একজন ইহুদি তার কিছু জিনিসপত্র সে বিক্রি করছিল, তো তার জিনিসের দাম খুব কম দাম কেউ একজন বলছিলেন, সে যে যে মূল্যে ওইটা বিক্রি করতে চাইছিল তার থেকে অনেক কম মূল্য কোনো একজন ক্রেতা বলছিলেন। তো এইটা শুনে ওই ইহুদি বলল, লা ওয়াল্লাযী ইসতাফা মূসা আলাল বাশার, যে না না, তোমার কাছে এই দামে বা এই মূল্যে আমি আমার এই জিনিসটা বিক্রি করব না। এবং সে মানে শপথ করলো যে আমি অবশ্যই, যিনি মূসাকে সমগ্র মানব জাতির উপরে বাছাই করেছেন বা সমগ্র মানব জাতির উপরে যাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা নির্বাচন করেছেন, মনোনীত করেছেন, তার সেই রবের, সেই আল্লাহর কসম খেয়ে বলছি যে তোমার কাছে এই মূল্যে আমি বিক্রি করব না। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে লা ওয়াল্লাযী ইসতাফা মূসা আলাল বাশার, যে আল্লাহ সমগ্র মানব জাতির উপরে মূসাকে নির্বাচিত করেছেন বা মনোনীত করেছেন। তো এইটুকু শুনে, একথা শোনার পরে, ঘটনাটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, তো ওই ইহুদির এই কথা যখন একজন আনসারী সাহাবীর কানে গেল, তো এটা শুনে উনি ওনার মানে রাগ সম্বরণ করতে পারেননি। তিনি এসে ফালাতামা ওয়াজহাহু, ওই ইহুদির গালে একটা চপেটাঘাত করলেন, থাপ্পড় দিলেন। আর তিনি তাকে বললেন যে তুমি বলছো ইসতাফা মূসা আলাল বাশার ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আযহুরিনা, যে আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে বিদ্যমান, এই অবস্থায় এই সময়ে তুমি বলছো ইসতাফা মূসা আলাল বাশার, যে সমগ্র মানব জাতির উপরে আল্লাহ মূসাকে মনোনীত করেছেন। তো এই বলে তারে খুব শক্তভাবে একটা থাপ্পড় দিলেন। ওই থাপ্পড় খেয়ে এই লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল বিচার নিয়ে, এবং বলল, আবুল কাসিম ইন্নালি যিম্মাতান ওয়া আহদা ফামা বালু ফুলানিন লাতামা ওয়াজহি, যে আমি তো এখানে জিজিয়া দিয়ে আছি, একটা চুক্তির ভিত্তিতে আমরা এখানে আছি, তো তাহলে কেন আপনার ওই লোক আমাকে থাপ্পড় মারল? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবিকে জিজ্ঞেস করলেন লিমা লাতামতা ওয়াজহা, তুমি কেন তাকে থাপ্পড় দিলা? তো তিনি ঘটনা বললেন। তো এইটুকু শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রাগ করলেন, রাগান্বিত হলেন, হাত্তা রুইয়া ফি ওয়াজহি, যে তিনি যে প্রচণ্ড রাগান্বিত হয়েছেন এটা তার চেহারার মধ্যে সেটা ফুটে উঠল। কারণ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মানে রাগ চলে আসতো তার, তখন তার সমগ্র মুখমণ্ডল, চেহারা লাল হয়ে যেত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, লা তুফাদ্দিলু বাইনা আম্বিয়া ইল্লাহ, যে আল্লাহর নবীগণের মধ্যে কাউকে প্রাধান্য দিতে যেও না। ফাইন্নাহু ইউনফাখু ফিস সূর ফায়াসআকু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শা আল্লাহ থুম্মা নুফিখা ফীহি উখরা ফাআকুনু আউওয়ালা মান বুইস ফাইযা মূসা আখিযুম বিল আরশ ফালা আদরি আহুসিবা বিসাকাতিহি ইয়াওমাত তুর আম বুইসা ক্বাবলি ওয়ালা আকুলু ইন্না আহাদান আফযালা মিন ইউনুস ইবনে মাত্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন যে আল্লাহর নবীগণের মধ্যে কাউকে, একজনকে আরেকজনের উপরে এভাবে শ্রেষ্ঠত্ব বা মর্যাদা দিতে যেও না, কারণ যেদিন সিঙ্গারে ফুৎকার দেয়া হবে তখন পৃথিবীতে এবং আকাশে যারা আছে সবাই মৃত্যুবরণ করবে, তবে আল্লাহ যাকে চাইবেন তিনি ব্যতীত সবাই মৃত্যুবরণ করবে ওই সিঙ্গারের ফুৎকারে। সুম্মা ইউনফাখু ফীহি উখরা, তারপর ওই সিঙ্গারে আবার ফুৎকার করা হবে, দেয়া হবে। ফাআকুনু আউওয়ালা মান বুইস, সেদিন সবার আগে
পৃথিবী থেকে আমি উত্থিত হব, উত্থিত ফাইদা মুসা আখিযুম বিল আরশ, সেই জমিন থেকে পৃথিবী থেকে উঠে ময়দানে মাহশারে যখন যাব, আমি দেখব যে ওইখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশের একটা খুঁটি ধরে বসে আছেন, খুঁটি ধরে আছেন। আখিযুম বিল আরশ, উনি আরশে ধরে আছেন, মানে আরশের একটা খুঁটিতে ধরে আছেন। ফালা আদরি আহুসিবা বিসাকাতিহি ইয়াউমাত তুর, আমি জানি না যে তার হিসাব কি ওই যে তুরে ইয়াউমুত তুরে ওই সময় যে তিনি যে বেহুশ হয়ে পড়েছিলেন, ওইটাই কি তার বেহুশ হয়ে গেছিল, যে কারণে এই শৃঙ্গারের সময়ে যখন পৃথিবী এবং আকাশ, জমিনবাসী এবং আকাশবাসী সবাই বেহুশ হয়ে যাবে, সেদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বেহুশ হবেন না। এটার কারণ হলো যে ইয়াউমাত তুর, ওই দিন তিনি বেহুশ হয়ে গেছিলেন, যে কারণে আজকের দিনে আর তিনি বেহুশ হননি। তো আমি যখন উঠব, সবার আগে আমি উঠব পৃথিবী থেকে, ওইখানে উঠে দেখব যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরশের একটা খুঁটি ধরে আছেন, দাঁড়িয়ে আছেন। তো আমি জানি না উনি কি আগেই ওইটা তার যে বেহুশ হওয়াটা আগেই হয়ে গেছিল, আম বুইসা ক্বাবলি, নাকি তিনি আমার আগে তিনি দুনিয়া থেকে উত্থিত হয়েছেন। আর আমি এটাও বলবো না যে ইন্না আহাদান আফযালু মিন ইউনুস ইবনে মাত্তা, যে কেউ ইউনুস ইবনে মাত্তা থেকে উত্তম, এটা আমি বলবো না। এটা হচ্ছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। এবং অন্য বর্ণনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, লা ইয়ানবাগি লি আবদিন আন ইয়াকুলা আনা খায়রুম মিন ইউনুস ইবনে মাত্তা। তো এখন এই হাদিসটা লক্ষ্য করুন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসারী সাহাবীকে তিনি নিষেধ করলেন এবং বললেন যে এই যে যেদিন শৃঙ্গারে ফুৎকার দেওয়া হবে, তো এই শৃঙ্গারের ফুৎকারে সবাই বেহুশ হয়ে যাবে, ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এরপরে দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, সবাই জমিন থেকে উত্থিত হবে, ময়দানে মাহশারে সমবেত হবে। ওই সময় সবার আগে আমাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা উঠাবেন, আমার কবরই সবার আগে, কবর থেকে আমি সবার আগে উঠব। কিন্তু আমি উঠে গিয়ে দেখব যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরশের খুঁটি ধরে আছেন। তা আমি জানি না উনি আমার আগে উঠলেন নাকি তিনি এই শৃঙ্গারের ফুৎকারে তিনি বেহুশ হননি। সুতরাং যে লা তুফাদ্দিলু বাইনাল আম্বিয়া, নবীগণের মধ্যে একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দিতে যেও না। এই হাদিসটা সুস্পষ্টভাবে ওই আয়াতের তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ ওয়া লাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দ, এই আয়াতগুলোর সাথে বাহ্যিকভাবে সাংঘর্ষিক মনে হয়। এখন লা আদরি আহুসিবা বিসাকাতিহি ইয়াউমাত তুর, এই বিষয়টা একটু পরিষ্কার ভাবে জেনে নেওয়া দরকার যে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ আযজা ওয়া জাল্লাকে বলছিলেন, যখন তিনি তুর পর্বতে গিয়ে বলেছিলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই, সচক্ষে চর্মচক্ষুতে তোমাকে দেখতে চাই। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছিলেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না, ওয়ালাকিন আনজুর ইলাল জাবাল, তুমি পাহাড়ের দিকে তাকাও, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি ওইটা তার জায়গায় টিকে থাকে, ফাসাউফা তারানি, তাহলে হয়তো তুমি আমাকে দেখতে পারবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা, যখন আল্লাহর নূরের চমক পড়ল, ফালাম্মা তাজাল্লা রাব্বুহ, আল্লাহ তার নূরের ঝলকানি দিলেন, জাআলাহু দাক্কা, ওই পাহাড় ওইটা হেলে পড়ল, দাক্কান ফেটে পড়ল, ও খাররা মূসা সাইকা, এবং মুসা আলাইহিস সালাম তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। ও খাররা মূসা সাইকা, তো এটা হচ্ছে যে ওই ইয়াউমুত তুরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেহুশ হওয়ার ঘটনা। তার এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই একবার তিনি আল্লাহর নূরের ঝলক দেখে তিনি কি হয়েছিলেন, বেহুশ হয়ে পড়েছিলেন। তো এইটার কারণে আল্লাহ দ্বিতীয়বার ওই শৃঙ্গারে ফুৎকারের সময় তাকে বেহুশ করেননি। ঘটনা এরকম কিছু হতে পারে, অথবা হতে পারে যে তিনি আমার আগে কবর থেকে উত্থিত হয়েছেন। এখন কথা হচ্ছে যে
আম বুইসা কাবলি, নাকি তিনি আমার আগে উঠেছেন, আমি জানি না। এই অংশটুকুর বিষয়েও উলামায়ে কেরামদের কথা হচ্ছে যে এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যখন তিনি এই বিষয়টা জানতে পারেননি যে সবার আগে যাকে কবর থেকে উঠানো হবে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা পরবর্তীতে অন্যান্য হাদিসগুলোতে, বিশুদ্ধ হাদিসগুলোতে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আনা আউয়ালু মান তুনশাক্কু বিহিল আরদ, আনা আউয়ালু মান তুনশাক্কু বিহিল আরদ, যে আমি হচ্ছি সর্বপ্রথম সেই ব্যক্তি যার কবর সবার আগে বিদীর্ণ হবে। মানে আমার কবর বিদীর্ণ হবে, সবার আগেই আমি ময়দানে মাহশরে উঠব। তো এই বিষয়টা জানার আগে হয়তো তিনি বলেছিলেন আম বুইসা কাবলি। আর তার সেই অনুমান যে হয়তো হতে পারে যে ওই আগেই যেহেতু মুসা আলাইহিস সালাম একবার বেহুশ হয়ে গেছিলেন, যে কারণে আল্লাহ দ্বিতীয়বার তাকে এই সময় বেহুশ করেননি। এই গেল এই বিষয়ে কথা। আর এখন আসে মূল প্রশ্ন, যেটা যে এই হাদিসে নিষেধ করা হয়েছে যে ইবেন ইউনুস ইবনে মাত্তা থেকেও কোনো নবীকে শ্রেষ্ঠ বলো না। এর এখন তিলকা রসুল ফদ্দলনা বা'দাহুম আলা বা'দ এবং ওয়ালাকাদ ফদ্দলনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দ, এটার জবাব কি? এটার জবাব উলামায়ে কেরামরা অনেকগুলো জবাব দিয়েছেন। এর মধ্যে একটা হচ্ছে যে এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যখন তিনি এই যে আল্লাহ আযজা ওয়া জাল্লা কোনো নবীকে, রসুলকে অন্য রসুলের উপরে প্রাধান্য দিয়েছেন এই সম্পর্কিত আয়াত নাজিল হওয়ার আগে, এই বিষয়টা জানার আগে তিনি বলেছিলেন। তৃতীয় জবাব হচ্ছে যে এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তিনি তার যে তাওয়াদু বা তার বিনয় প্রদর্শনার্থে, তিনি বিনয় প্রকাশার্থে এই কথাটাই বলেছেন। এটা বিনয়ের ভঙ্গিতে বা বিনয় দেখাতে গিয়ে এটা বলেছেন। তৃতীয় জবাব হচ্ছে যে এই নিষেধ করাটা হচ্ছে যে যদি কখনো এরকম কোনো বিবাদ বা বিসম্বাদ দেখা দেয় যে কেউ একজন দাবি করে যে আমার নবী তোমার নবী থেকে উত্তম, তোমার নবী আমার নবী থেকে উত্তম, বা তোমার নবী আমার নবী থেকে মর্যাদার দিক থেকে খাটো, এরকম কোনো বিবাদ বা বিসম্বাদ যদি দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের প্রাধান্য দেয়া যাবে না। চতুর্থ জবাব দেয়া যেতে পারে যে কেবলমাত্র ওই যে আমার স্বজাতির নবী বা আমার গোত্রের নবী, বা যেমন ইহুদিরা যে তাদের নবী, বা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে তাদের নবী হিসেবে এই যে আসাবিয়া বা কেবলমাত্র নিজের খেয়ালখুশি অনুযায়ী যে আমার ওই নবী পছন্দ হিসাবে আমার নবী শ্রেষ্ঠ, এরকম চিন্তা ভাবনা নিয়ে কোনো নবীকে অন্য নবীর উপরে প্রাধান্য দেয়া থেকে নিষেধ করা হয়েছে, এটাও হতে পারে। পঞ্চম জবাব হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে নিষেধ করলেন এক নবীকে, রাসূলকে অন্যর উপরে প্রাধান্য দিতে, সেটা হচ্ছে যে এই প্রাধান্য দেওয়াটা এটা তোমাদের কাজ না। এটা আল্লাহ আযজা ওয়া জাল্লা যাকে প্রাধান্য দিয়েছেন, যাকে প্রাধান্য দেবেন সেটাকেই তোমাদের মেনে নিতে হবে। এখানে তোমরা নিজের মন গড়া কিছু বলতে পারবে না। এই নিষেধটা হচ্ছে যে প্রাধান্য দেওয়ার বিষয়টা এটা সাধারণ মানুষের দ্বারা নির্ধারণ হবে না। কার উপরে কে মর্যাদাশীল, কোন নবী মর্যাদাশীল, এটা মানুষের তার নিজের খেয়াল খুশি কিংবা তার নিজের মতামতের উপরে নির্ভর করে না, এবং নিজের মতামতের ভিত্তিতে এরকম কিছু বলা যাবে না। তো এই হচ্ছে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের যে মর্মার্থ। তিনি হয়তো বিনয় মানে প্রকাশ করতে যে, কিংবা যখন বিবাদ বিসম্বাদ দেখা দিছে দুইজনের মধ্যে, সেই ক্ষেত্রে যে এরকম নির্দিষ্ট কাউকে প্রাধান্য দেয়া থেকে নিষেধ করছেন। কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা যাদেরকে প্রাধান্য দিচ্ছেন সেটাকে আমাদের বিশ্বাস করতে হবে। তো এখানে যে জবাবগুলো হতে পারে যে এই যে তিলকা রসুল ফদ্দলনা বা'দাহুম আলা বা'দ, এই আয়াত নাজিলের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছিলেন,
কিংবা ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিন এই আয়াত নাজিলের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হতে পারে, অথবা বিনয়ের সবগুলো সম্ভাবনাই এইখানে আছে। হ্যাঁ, আর কেউ কেউ বলেছেন যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে এই এক নবী আরেক নবীর থেকে শ্রেষ্ঠ, এই বিষয়গুলো নিয়ে তোমরা কি করো না, বিবাদ বিসম্বাদে লিপ্ত হয় না, বা এইগুলা নিয়ে ঘাটাঘাটি করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ আযজা ওয়া জাল্লা যাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তিনিই শ্রেষ্ঠ। ওইটা নিয়ে তোমাদের বিবাদ বা বিসম্বাদ করার, ঝগড়াঝাটি করার কোনো মানে নেই। এবং বিশেষ করে যে আমার নবী তোমার নবী এই দৃষ্টিকোণ থেকে কাউকে প্রাধান্য দেয়া থেকে নিষেধ করা হয়েছে। হাদিসের মর্মার্থটা এটা হতে পারে। আসাবিয়ত বা নিজের গর্ব বা অহংকার প্রদর্শনার্থে এটা করা যাবে না। আর ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি আরেকটা কথা বলছেন যে এখানে এই যে একজনের উপরে আরেকজনকে মর্যাদা দিয়ে নিষেধ করা হয়েছে সেটা হচ্ছে নবুয়তের দিক থেকে, যে নবী বা রাসূল হিসাবে তিনি যে ওই যে ইহুদি বলল যে ইস্তাফাহুল্লাহু আলাল বাশার, আর ওই আনসারী সাহাবী তিনি বললেন, তিনি যেটা বোঝাতে চাইলেন যে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শ্রেষ্ঠ। তো এখানে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন যে এখানে নিষেধ করা হয়েছে যে নবুয়ত বা রিসালাতের দিক থেকে একজন নবীকে আরেকজন নবী থেকে শ্রেষ্ঠ এটা বলো না, কারণ দুইটাই নবুয়ত রিসালাত এগুলো আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে। হ্যাঁ, যাকে আল্লাহ নবুয়ত বা রিসালাত দেন তার মধ্যে বিভিন্ন উত্তম গুণাবলীর তারতম্য হয়। একজনের মধ্যে উত্তম গুণাবলী হয়তো কিছুটা কম থাকতে পারে, কারোর মধ্যে বেশি থাকতে পারে, সেই দিক থেকে তাদের মধ্যে একটা মর্যাদার তারতম্য হতে পারে, শ্রেষ্ঠত্বের তারতম্য হতে পারে, কিন্তু মিন হাইসু আসলিন নবুয়তি ওয়ার রিসালা, মূল নবুয়ত বা রিসালাতের দিক থেকে তারা সবাই সমান। সুতরাং এই জায়গাতে কোনো তারতম্য করা যাবে না, মর্যাদার তারতম্য করা যাবে না। এমনকি এই ক্ষেত্রে ইউনুস ইবনে মাত্তা, যার সম্পর্কে রাসূল কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়ালা তাকুন কা সাহিবিল হুত, যে আপনি সাহিবুল হুতের মতো ইউনুসের মতো হয়েন না। তো নবুয়তের ক্ষেত্রে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেও অন্য নবী উত্তম, এটা বলা যাবে না। এই হচ্ছে মোটমাট যে জবাবগুলো, এবং সবগুলো জবাবেরই সম্ভাবনা এখানে আছে। সুতরাং এই হাদিস কোরআনে কারীমের ওই আয়াতের সাথে, কিংবা লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, কোরআনে কারীমের এই আয়াতের সাথে তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই আয়াত কোনোভাবেই সাংঘর্ষিক না। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাহ ওয়া আউয়ালু মান ইউনশাক্কু আনহুল কবর, এই হাদিসের সাথে এগুলা সাংঘর্ষিক না। তো মূল বিষয়টা এটা, এই জবাবগুলোর মধ্যে যেটা আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে নবুয়ত বা আসলে রিসালাতের ক্ষেত্রে নবীগণের মধ্যে কোনো তারতম্য নেই, সবাই আল্লাহর প্রেরিত এবং আল্লাহর মনোনীত, এই দিক থেকে তারা সবাই সমান। কিন্তু ব্যক্তি হিসাবে উত্তম গুণাবলীগুলো সবর এবং হাজম এবং সবরের ক্ষেত্রে এই গুণ কারো মধ্যে হয়তো অনেক বেশি, কারো মধ্যে একটু কম, সেই তারতম্যের ভিত্তিতে তাদের মর্যাদার তারতম্য হতে পারে। সবগুলো জবাবের মূল কথা, যে অন্যতম মূল কথা হচ্ছে এটা। আরেকটা বিষয় যে এখানে এই হাদিস থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারি যে যখন ওই ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবের প্রতি খুব রাগান্বিত হলেন এবং তাকে বললেন লা তুফাদ্দিলু বাইনা আম্বিয়া ইল্লাহ। এখান থেকে বোঝা যায় যে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পরস্পর একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধাশীলতা, ভালোবাসা, এটা কোন পর্যায়ের ছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল আম্বিয়া ও কুল্লুহুম ইখওয়াতুন লিআল্লাত আবুহুম ওয়াহিদ ও উম্মাহাতুহুম শাত্তা, যে সব নবীগণ ইখওয়াতুন লিআল্লাত, সবাই হলেন তারা ওই ভাই ভাই, মানে তাদের পিতা এক এবং মা ভিন্ন ভিন্ন, একই পিতার সন্তান। এই ভ্রাতৃত্ববোধ বা এই এই যে মর্যাদাবোধ, শ্রদ্ধা, পরস্পরের প্রতি যে শ্রদ্ধা, এইটার যে নমুনা, এই নমুনাটা এখানে প্রকাশ পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে বলতে পারতেন যে হ্যাঁ, অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাকে সমগ্র জগৎবাসীর প্রতি পাঠিয়েছেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ওরকম না, আল্লাহ আমাকে যে মর্যাদা দিয়েছেন তাকে এই মর্যাদা দেননি, আমি খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন। ওই ইহুদির মুখের উপরে এটা বলতে পারতেন এবং সাহাবীর অনুকূলে তিনি রায় দিতে পারতেন। তিনি সেটা করেননি, বরং নিষেধ করছেন যে এভাবে তুমি, সাহাবীকে বলছেন যে এভাবে তুমি বলো না, কারণ এতে করে আমারই আরেক ভাই আরেক নবীর প্রতি অসম্মান জ্ঞাপন হয়, প্রদর্শন করা হয়, সুতরাং তুমি সেটা করো না। আমাদের কাজ হচ্ছে সব নবী রাসূলগণের প্রতি ঈমান আনা, তাদের প্রতি বিশ্বাস পোষণ করা, নবী রাসূল হিসাবে তাদের মধ্যে কোনো ধরনের তারতম্য না করা। যেমন এই যে আশুরার সিয়ামের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়ামের ক্ষেত্রে যে যে হাদিসটা রয়েছে, সেখানে বলছেন আনা আহাক্কু বিমূসা মিনকুম, যে আমি তোমাদের থেকে বেশি মুসার হকদার, তার অনুসরণের বেশি হকদার তোমাদের থেকে আমি, কারণ আল আম্বিয়া কুল্লুহুম ইখওয়াতুন লিআল্লাত। আকীদার ক্ষেত্রে সব নবী রাসূলগণ সবাই এক, সব নবী রাসূলগণকে আকীদা তাদেরকে একসাথে মিলিত করে। সবার একই কথা ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। এটাই ছিল সব নবী রাসূলগণ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ওমা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। তো সুতরাং সেই আকীদার ক্ষেত্রে সব নবী রাসূলগণ একই জায়গায়, তাদের সবার মূল রুট একই, মূল দাওয়া একই, যদিও তাদের আনুষঙ্গিক শরিয়াতের বিষয়ে কিছু তাদের তারতম্য ছিল। কারো শরীয়তে কোনো বিষয় হালাল ছিল, কারো শরীয়তে ওই বিষয়গুলো হারাম ছিল। তারতম্য শুধুমাত্র কিছু কিছু আদেশ নিষেধের ক্ষেত্রে, কিন্তু আকীদার ক্ষেত্রে সবাই ছিলেন এক বিন্দুতে, একই জায়গায় একীভূত, এবং সেটা হচ্ছে তাওহীদ। এবং তাদের মধ্যে যে এই যে ভ্রাতৃত্ববোধ, সেই ভ্রাতৃত্ববোধ, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, সব রাসূলগণের প্রতি, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেই বিষয়গুলোর প্রতি সব রাসূলগণ কি ছিলেন? বিশ্বাসী ছিলেন। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। ওই ক্ষেত্রে তাদের মধ্যে তারতম্য করা যাবে না, কারণ তাদের আকীদা এক। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে এরাই হচ্ছে প্রকৃত অর্থে এরাই কাফের, যারা কোনো নবীর প্রতি, কিছু কিছু নবীর রাসূলের প্রতি ঈমান পোষণ করে, কাউকে অস্বীকার করে।
উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। এবং এরপরে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম, যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং রাসূলগণের প্রতি ঈমান আনে, ওয়ালাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম, রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করে না, উলাইকা সাউফা ইউতিহিম উজুরাহুম, অচিরেই আমি তাদেরকে প্রতিদান প্রদান করব, ওয়া কানাল্লাহু গাফুরুর রাহিমা। তো নবী রাসূলগণের তাদের মূল মাদ্রাসা, মূল শিক্ষা সেটা একই ছিল। তারা পরস্পর ছিলেন ভাই ভাই, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল, এবং এটি হচ্ছে ইসলামের শিক্ষা। সাহিহ বুখারীতে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াজিউ নূহ ওয়া উম্মাতুহু, নূহ এবং তার উম্মতরা আসবেন কিয়ামতের দিন। তো আল্লাহ আযজা ওয়া জাল জিজ্ঞেস করবেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে হাল বাল্লাগতা, তুমি কি আমার দিন পৌঁছেছ? তিনি বলবেন নাম এ রাব্বি, হ্যাঁ আমি পৌঁছেছি। তখন তার উম্মতরা অস্বীকার করবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা তার উম্মতকে জিজ্ঞেস করবেন হাল বাল্লাগাকুম, তোমাদের কি আমার মেসেজ পৌঁছেছিলেন নূহ? তারা বলবে না। ফায়াকুলুনা লা মা জাআনা মিন নবী, আমাদের কাছে কোনো নবী আসেননি, কোনো বার্তাবাহক আসেননি। তো আল্লাহ আযজা ওয়া জাল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন যে আপনার কি কোনো সাক্ষী আছে? মান ইয়াশহাদু লাক, আপনার দাবির পক্ষে কে সাক্ষী দেবে? তিনি বলবেন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মতু, মুহাম্মদ এবং তার উম্মত সাক্ষী দেবেন এই বিষয়ে। ফানাশহাদু আন্নাহু বাল্লাগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন আমি এবং আমার উম্মতরা সাক্ষী দেব যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বার্তা পৌঁছেছেন। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা, এইভাবেই তোমাদেরকে মধ্যবর্তী উম্মত বানিয়েছি যাতে করে তোমরা লিতাকুনু শুহাদাআ আলান নাস, তোমরা যাতে কি হও, মানুষের অন্যান্য লোকের সে সাক্ষী হও, আর রাসূলগণ তোমাদের, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, রাসূলগণ তোমাদের উপরে সাক্ষী হবেন। তো এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নবীর মধ্যে কত হাজার বছরের দূরত্ব, হাজার বছরের গ্যাপ, কত হাজার লক্ষ বছরের গ্যাপ, কিন্তু এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দেবেন, রাসূলের উম্মতগণ সাক্ষী দিবেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে। আমরা সর্বশেষ উম্মত, কিন্তু সর্বপ্রথম রাসূলের পক্ষে আমরা সাক্ষী দেব। এটা হচ্ছে এই উম্মতের বৈশিষ্ট্য। এখন এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে উখুওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাক্ষী দিলেন, যে সাক্ষ্য দিলেন যে হ্যাঁ নূহ আলাইহিস সালাম পৌঁছেছেন, এটা কিসের ভিত্তিতে? যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ, সব নবীগণ তারা ভাই ভাই, একই আসল, একই রুট, এবং একই আল্লাহর পক্ষ থেকে মূল বার্তা ছিল একই। সুতরাং তাদের জানা আছে, এই বিষয়ে সাক্ষী দিতে দ্বিধাবোধ করার কোনো কারণ, কোনো প্রতিবন্ধকতা নেই, থাকবে না। দেখেন যে তারা কিভাবে, নবী রাসূলগণ তারা কিভাবে, বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিভাবে তার পূর্ববর্তী রাসূলগণের প্রতি শ্রদ্ধা পোষণ করেছেন, তাদের প্রতি তার ভালোবাসা, তাদের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখছেন। এগুলা থেকে আমাদের শিক্ষা হলো, মূল বিষয়টা এটাই যে আমরা, বিশেষ করে ইসলামের বৈশিষ্ট্য, যে আমরা পূর্ববর্তী কোনো নবী, কোনো রাসূলকে আমরা অমর্যাদা করি না। তাদের সকলকেই আমরা নবী, যারা নবী হিসাবে, যারা রাসূল তাদেরকে নবী এবং রাসূল হিসাবে আমরা স্বীকার করি এবং তাদেরকে তাদের প্রাপ্য মর্যাদা দিই। এবং এটাই হচ্ছে আমাদের ঈমানের একটা রুকন, নবীগণের প্রতি বিশ্বাস পোষণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো মান আকরামুন নাস, ক্বালা আতকাহুম, তিনি বললেন যে সব থেকে বেশি আল্লাহ ভীরু যিনি, তিনি হচ্ছেন সবচেয়ে মর্যাদাবান, সম্মানিত লোক তিনি।
যিনি সবচেয়ে বেশি তাকওয়াশীল। তো যিনি প্রশ্ন করলেন তিনি বললেন যে না, আমরা এই বিষয়ে আপনাকে বলছি না। লাইসা আন হাযা নাসআলুক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও যদি তাই না হয় তাহলে ফাইউসুফ নবিয়্যুল্লাহ ইবনু নবিয়্যিল্লাহ ইবনু খলিলুল্লাহ, তাহলে সবচেয়ে সম্মানিত লোক হচ্ছেন আল্লাহ নবী ইউসুফ, নবীর ছেলে এবং খলিলুল্লাহর ছেলে, অর্থাৎ ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইব্রাহিম। তো ওনারা বললেন যে লাইসা আন হাযা নাসআলুক, এই বিষয়ে আমরা জিজ্ঞেস করছি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাআন মাআদিনিল আরব তাসআলুনা, তাহলে কি তোমরা আমাকে আরবের যে বংশ মর্যাদা সম্পর্কে জিজ্ঞেস করছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যদি তাই হয় তাহলে খিয়ারুহুম ফিল জাহিলিয়্যাতি খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকুহু, তাহলে জাহিলিয়ার মাঝে যে উত্তম ছিল ইসলামে সে উত্তম যদি সে দিনকে বুঝে, ইযা ফাকুহু। সুতরাং এই যে পার্থক্য বা মর্যাদাটা নির্ভর করে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা কি বোঝা গেল যে উলুল আজম মিনার রসুল যারা আছেন কিংবা নবী রাসূলগণের বা মানুষের মধ্যেই যে মর্যাদার তারতম্যটা নির্ভর করবে তাকওয়ার উপরে, ফিকহের উপরে। যার মধ্যে ফিকহে দিন বেশি আছে, যার মধ্যে আল্লাহর তাকওয়া বেশি আছে, তারাই বেশি উত্তম। খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম, ইসলামের মধ্যে যে উত্তম। তো উলুল আজম মিনার রসুল বা অন্যান্য নবীদের থেকে রসুলদের প্রাধান্য দেয়া বা রসুলগণের মধ্যে কাউকে অন্য কারো উপরে প্রাধান্য দেয়া, এটার ভিত্তি হচ্ছে তার মধ্যে খায়ের কতটুকু আছে, উত্তম গুণাবলী কার মধ্যে কতটুকু আছে, তাকওয়া কতটুকু আছে, সবর আজম হাজম কতটুকু আছে, তার উপরে নির্ভর করে। এটা অন্য কিছুর উপরে নির্ভর করে না, নিজের রায়, নিজের খেয়ালকুশি বা আমার নবী তোমার নবী এর ভিত্তিতে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার অন্যান্য পূর্ববর্তী নবী রসুলগণের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখার বিষয়ে এত বেশি সচেতন ছিলেন। এই আলোচনাগুলার করার পিছনে কারণ এইটুকু, যে কারো মনে এইটুকু আসতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা সাইয়্যিদু বুলদে আদম কিংবা আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলছেন তিনি বলছেন ওয়ালা ফখর, এটা আমি অহংকার বসে বলছি না, এটা বাস্তবতার কারণেই বলা হচ্ছে যে এটাই ইয়াউমুল কিয়ামা, আমি হব সাইয়্যিদু বুলদে আদম, আউয়ালু মান ইউনশাক্কু আনহুল কবর, আমার খবরই সবার আগে বিদীর্ণ হবে, আমি সবার আগে উত্থিত হব ময়দানে মাহশরে, আমি সবার আগে কথা বলবো, আমি হব আউয়ালু শাফি ওয়া আউয়ালু মুশাফফা, সবার আগে আমি আল্লাহর কাছে সুপারিশ করব এবং আমি হব সেই ব্যক্তি যার সুপারিশ সবার আগে কবুল হবে, আমি হব সেই ব্যক্তি যে সবার আগে জান্নাতের দরজা খুলব, আমার উম্মতরাই সবার আগে জান্নাতে যাবে। এই সবই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য এবং আমরা হচ্ছি সেই বৈশিষ্ট্য এবং মর্যাদাপূর্ণ রাসূলের সেই মর্যাদাশীল উম্মাহ। কারণ যে জাতির রাসূল সবচেয়ে বেশি মর্যাদাশীল শ্রেষ্ঠ, সেই নবীর উম্মতরাও শ্রেষ্ঠ। যে কারণে দুনিয়াতে আমরা সবার শেষে আসছি, কিন্তু দেখা যাবে যে আমরাই সাক্ষ্য দিচ্ছি সেই পূর্ববর্তী নবীর পক্ষে, পূর্ববর্তী উম্মতদের বিপক্ষে। এই বিষয়গুলো ফখরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি সাইয়্যিদু বুলদি আদম বলা এটা তার, তিনি ফখর করে বলেননি, অহংকার বসে বলেননি। অন্যান্য নবীগণের প্রতি তার আচরণ, সম্মান এবং মর্যাদাবোধটা কেমন ছিল, এগুলার কিছু কি পাওয়া যায়, নমুনা পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই একটি কথার মধ্যে, এবং দুই একটি কথা বলে ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে
লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কথা বলতে যে তিনি বলেছেন, ইয়ারহামুল্লাহু লূতা লাকাদ কানা ইয়াউই ইলা রুকনিন শাদীদ ওয়ালাউ লাবিস্তু ফিস সিজনি তুলা মা লাবিসা ইউসুফ লাআজাবতু দাঈ। সহিহ বুখারীর হাদিস। ইয়ারহামুল্লাহু লূতান কানা ইয়াউই ইলা রুকনিন শাদীদ ওয়ালাউ লাবিস্তু ফিস সিজনি তুলা মা লাবিসা ইউসুফ লাআজাবতু দাঈ। এই বিষয়গুলোর মধ্যে আমাদের এই পরতে পরতে আমাদের জন্য শিক্ষা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ারহামুল্লাহু মুসা কাদ উযিয়া বিআকসারা মিন হাযা ফাসাবার। মালের একবার গনিমতের মাল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিস্ট্রিবিউট করছিলেন, তখন কোনো একজন ব্যক্তি, একজন মুনাফিক বলেছিল যে এই বাগবাটোয়ারা তো এটা আল্লাহর জন্য হচ্ছে না। এই কথাটি শুনলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। তিনি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি রাগান্বিত হলেন এবং তার রাগটা তার চেহারায় ফুটে উঠল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কত বড় অপবাদ। লোকটা বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাগবাটোয়ারা আল্লাহর জন্য করছেন না, মানে তিনি ঠিকমতো বাগবাটোয়ারা করছেন না, হয়তো এখানে তিনি স্বজনপ্রীতি করছেন কিংবা অন্য কিছু। সুবহানাল্লাহ। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এই খবরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানুষ হিসাবে তার চেহারার মধ্যে প্রচণ্ড রাগ ফুটে উঠল। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি একদম স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে সেই ক্ষোভের ছাপ দেখতে পাচ্ছিলাম। এরপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সামলায় নিয়ে বললেন, ইয়ারহামুল্লাহু মুসা, আল্লাহ মুসাকে রহম করুন, কাদ উযিয়া বিআকসারা মিন হাযা ফাসাবার। তাকে আরো বেশি, এর থেকে অনেক বেশি কষ্ট দেওয়া হয়েছে তাকে, কিন্তু এরপরেও তিনি সবর করেছেন। তার শরীর নিয়ে বিভিন্ন ধরনের অপবাদ দিয়েছে। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সাহির, আরো কত অপবাদ তাকে দেয়া হয়েছে, কিন্তু তিনি সবর করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্ববর্তী সেই নবীর সবরের কথা স্মরণ করে তিনি বললেন, ইয়ারহামুল্লাহু মুসা। কিভাবে আরেকজন নবী তার নবীর সবরের কথা স্মরণ করে তিনি নিজেকে সামলায় নিলেন যে ওই তুলনায় আমাকে যা বলা হয়েছে এটা তো আসলে তেমন কিছুই না। এর দ্বারা দুইটা কাজ হয়। একটা হচ্ছে যে পূর্ববর্তী নবীর প্রতি তার প্রশংসা, তার প্রতি তার শ্রদ্ধা, এটা প্রকাশ পায়। এবং দ্বিতীয়ত হচ্ছে ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল। আল্লাহ আযজা ওয়া জাল্লার এই যে নির্দেশ যে হে নবী, যেভাবে উলুল আজম মিনার রসুলগণ যেভাবে সবর করেছেন আপনি সেভাবে সবর করুন, আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই নির্দেশও পালিত হয় একই সাথে। ইয়ারহামুল্লাহু লূতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে আল্লাহ লূতকে রহম করুন। লাকাদ কানা ইয়াউই ইলা রুকনিন শাদীদ, তিনি রুকনে শাদীদের অত্যন্ত মজবুত আশ্রয়স্থলের কাছে তিনি আশ্রয় গ্রহণ করতেন। ওয়ালাউ লাবিস্তু ফিস সিজনি তুলা মা লাবিসা ইউসুফ, যদি ইউসুফ আলাইহিস সালাম যতদিন জেলবন্দি ছিলেন, জেলে বন্দি ছিলেন, ততদিন যদি আমি জেলে থাকতাম, লা আজাবতু দাঈ, তাহলে আমি হয়তো দায়ের ডাকে, আহ্বানকারীর ডাকে সাথে সাথে সাড়া দিতাম। এই কথাগুলোর দ্বারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তার সম্মান এবং যে ভালোবাসার প্রদর্শন তিনি করেছেন। সেটা কিভাবে? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন মালাইকারা গেলেন এবং তার কওম যখন
সেটা বুঝতে পারলো না, কারণ তারা মানুষের আকৃতিতে গেছিলেন। তো এই সুন্দর চেহারার লোকগুলোকে দেখে তার জাতির লোকগুলো তাদের বদভ্যাস অনুযায়ী যখন তাদের উপরে আম, তারা হামলা করতে চাইল, তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে বড় বড় খুবই অসহায় বোধ করছিলেন, এবং তিনি বলছিলেন যে লাউ কানা লি বিকুম কুওয়াহ আও আওয়ি ইলা রুকনিন শাদীদ, যদি আজ আমার শক্তি থাকতো তোমাদের সাথে লড়ার, অথবা যদি আমার কোনো শক্ত গোত্র, মানে আমার সাহায্যকারী হিসেবে আমার কোনো শক্তিশালী গোত্র থাকতো, তাহলে তোমরা আমার ঘরে এসে আমার মেহমানদের প্রতি এই অশুভ আচরণ তোমরা করতে পারতে না। আও আওয়ি ইলা রুকনিন শাদীদ। এখন কথা হলো যে আও আওয়ি ইলা রুকনিন শাদীদিন, লাউ কানা লি বিকুম কুওয়াহ, যদি তোমাদের সাথে লড়ার আমার শক্তি সামর্থ্য থাকতো, অথবা আমার যদি গোত্র শক্ত সমর্থনকারী গোত্র থাকতো, কেউ থাকতো যে আমাকে সাহায্য করে, তাহলে তোমরা আমার মেহমানদের সাথে এই আচরণ করতে পারতে না। আও আওয়ি ইলা রুকনিন শাদীদ, কোরআন কারীমের আয়াত। এই আয়াতের পরিপ্রেক্ষিতে কারো কারো মনের মধ্যে এই অহম আসতে পারে বা এই ধারণা আসতে পারে যে কেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর নবী, তিনি আল্লাহর আশ্রয়, আল্লাহর সাহায্য, আল্লাহর হাউল, আল্লাহর কুওয়ার আশ্রয় নেবেন, তিনি কেন বলছেন আওয়ি ইলা রুকনিন শাদীদ? এই ধারণা কারো মধ্যে চলে আসতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার মাধ্যমে ইয়ারহামুল্লাহু লূতা কানা ইয়াউই ইলা রুকনিন শাদীদ বলে তিনি এই বাজে ধারণা পোষণকারীদের এই বাজে ধারণার জবাব দিচ্ছেন যে আল্লাহর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে রহম করুন, তিনি অবশ্যই রুকনে শাদীদ, আল্লাহর আশ্রয় গ্রহণ করতেন। লাকাদ কানা ইয়াউই ইলা রুকনিন শাদীদ, তিনি অবশ্যই আল্লাহর আশ্রয় গ্রহণ করতেন। কিন্তু মানুষ হিসাবে যে যদি তার আশেপাশে কিছু লোক থাকতো সাহায্য করার, কিংবা ওইটা তিনি সেই কথাই বলছেন আও আওয়ি ইলা রুকনিন শাদীদ, কিন্তু এর অর্থ এটুকু না যে প্রকৃত রুকনে শাদীদ বা সবচেয়ে শক্ত আশ্রয়স্থল যিনি হচ্ছেন আল্লাহ আযজা ওয়া জাল, তিনি তার কাছে আশ্রয় চাননি, তার সাহায্য চাননি, এটা না। অবশ্যই তিনি আল্লাহর আশ্রয় নিতেন, আল্লাহর সাহায্য কামনা করতেন, আল্লাহর উপরেই তিনি তাওয়াক্কুল করতেন। ওই ধারণা যে কোনো নবীর প্রতি যেন বাজে ধারণা পোষণ না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথার দ্বারা সেই অহম বা সেই বাজে ধারণার দূর করে দিয়েছেন, যাতে মানুষের মধ্যে এই ধারণা মানুষ এরকম ধারণা পোষণ না করে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী, তার সম্পর্কে এই যে বললেন যে নবিয়ুল্লাহ ইবনু নবিয়িল্লাহ ইবনে খলিলুল্লাহ, যে তিনি আল্লাহর নবীর ছেলে নবী। অন্য বর্ণনায় আসছে যে তার সম্পর্কে বলেন করিম ইবনুল করিম, সম্মানিত লোক, সম্মানিত পিতার, মানে একজন সম্মানিত লোকের ছেলে। তার বাবাও সম্মানিত, তার দাদাও সম্মানিত, তিনি নিজেও সম্মানিত। তো সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তিনি বলছেন যে তার কিভাবে প্রশংসা করছেন, যে যদি ইউসুফ যতদিন কি ছিলেন, জেলবন্দি ছিলেন, আমি যদি ততদিন থাকতাম, হয়তো আমি লাআজাবতু দাঈ, তাহলে হয়তো আমি সেই দায়ী, কোনো আহ্বানকারী যখন এসে আহ্বান করলো, তার ডাকে আমি সাথে সাথে সাড়া দিতাম। ঘটনাটা কি, সেই ঘটনার সংক্ষিপ্তভাবে জেনে আজকের আলোচনা শেষ করছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলে ছিলেন, তাকে জেলে দেয়া হলো। সেই ইমরাআতুল আজিজের চক্করে এই মহিলা যখন কি করলেন, তাকে ডাকলেন অসৎ কাজের জন্য। তিনি বললেন আল্লাহর আশ্রয়, মাআদাল্লাহ, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়, আল্লাহর আশ্রয় গ্রহণ করলেন এবং বললেন যে এই কাজে তিনি অস্বীকৃতি জ্ঞাপন করলেন।
তো যাই হোক, এর পরবর্তীতে মহিলা ওই যখন কথাবার্তা মানুষের মধ্যে ছড়িয়ে গেল যে ইমরাতুল আজিজ তিনি এরকম কাজ করছেন যে তার গৃহভৃত্যের সাথে তিনি অনৈতিক সম্পর্ক গড়তে চাইছেন। হ্যাঁ, তো ওই মহিলা অন্যান্য মহিলাদেরকে ডেকে তাদেরকে একটা করে তাদের হাতে ছুরি দিল, ফল দিল। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না, যখন তারা এবং যখন ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মহিলা ডাকলেন, যখন তিনি এসে উপস্থিত হলেন, ওই মহিলারা তাকে দেখে ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলল। ফালাম্মা রাআইনাহু কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম, বলল যে উনি তো মানুষ না, আসলে কোনো সম্মানিত ফেরেশতা। তো আজিজে মিসর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলবন্দি করলেন, মহিলা নিজে অপরাধ করলেন, করে আবার দোষ চাপাতে চাইলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। এবং ওই মহিলা ওই সময় ওই মহিলাদের সামনে, এই ইমরাতুল আজিজ, আজিজে মিসরের বউ, তিনি ওই মহিলাদের সামনে তখন বললেন যে যদি এই ছেলে আমার ডাকে সাড়া না দেয় তাহলে অবশ্যই আমি তাকে জেলে নিক্ষেপ করব। এই কথাটুকু শুধু মনে রাখেন। তো এই মহিলাই সব এই আজিজে মিসরের বউ, উনি 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 সবার সামনে এই স্বীকারোক্তি দিলেন যে এই ছেলে যদি আমার ডাকে সাড়া না দেয়, যে তোমরা এতদিন আমাকে যার বিষয়ে আমাকে অপবাদ দিচ্ছিলে, এই হচ্ছে সেই ছেলে, যদি সে আমার ডাকে সাড়া না দেয় তাহলে আমি তাকে জেলে নিক্ষেপ করব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া, যে আল্লাহ, জেলই আমার কাছে প্রিয় স্থান, মিম্মা ইয়াদউনানি ইলাইহি, আমাকে যে বিষয়ের প্রতি আহ্বান করছে, ডাকছে, তা থেকে আমার জন্য জেল উত্তম। তো যাই হোক, যখন তিনি জেলে বন্দী ছিলেন দীর্ঘদিন, এরপরে এক সময় আজিজে মিসর উনি যে স্বপ্ন দেখলেন, সেই স্বপ্নের যে তাবির ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বপ্নের এই তাবিরের দ্বারাই মিশর এক নাগাড়ে দীর্ঘদিন লম্বা দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা পেয়েছিল। এবং তিনি বলেছিলেন যে এই ক্রাইসিস ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে এই বিষয়ে আমি খুব ভালো জানি। তো মিশরের বাদশাহ যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে এই তাবির, তার স্বপ্নের এই তাবির পেলেন, তখন তিনি সাথে সাথে বললেন, ওয়াকাল আল মালিক তুনি বিহি আস্তাখলিসহু লিনাফসি, যে ওই ওনাকে নিয়ে আসো, আস্তাখলিসহু লিনাফসি, আমি তাকে আমার স্পেশাল উপদেষ্টা বানাবো, আস্তাখলিসহু লিনাফসি। তো বাদশার এই মেসেজ নিয়ে যখন জেলে ওই লোক গেলেন, যে বাদশাহ আপনাকে ডাকছেন, আপনি আসেন। তো উনি বললেন যে না, আমি এভাবে বের হব না, আগে ওই জবাব আমার কাছে নিয়ে আসো, যে অভিযোগে অভিযুক্ত হয়ে আমি এই দীর্ঘদিন জেলবন্দি আছি, সেই অভিযোগের বিষয়ে আগে খুলাসা করো। মা বালুন নিসওয়াতিল্লাতি কাত্তা'না আইদিয়াহুন্না, ওই মহিলারা যে তাদের হাত কাটছিল, এর পিছনে ঘটনা কী ছিল, আগে ওইটা খুলাসা করো, ওইটা আগে পরিষ্কার হোক। কারণ তিনি আল্লাহর নবী, তার চরিত্রের উপরে ন্যূনতম কোনো দাগ থাকুক আল্লাহ আযজা ওয়া জাল্লা সেটা চাননি। তো দীর্ঘদিন জেলে থাকার পরে, এখানে মূল বিষয় যেটা বলতে চাইছি, যে দীর্ঘদিন জেলে থাকার পরে যখন ওনার কাছে এই যে বাদশাহ ওনাকে নিয়ে আসতে চাইলো এবং তার স্পেশাল উপদেষ্টা করতে চাইলো, এই অফার নিয়ে যখন জেলে গেল, যদি অন্য কোনো বন্দী হতো তাহলে তো খুব দ্রুত বলতো যে তাড়াতাড়ি আমার ওই যে এই যে জামিনের কাগজপত্র যেগুলো আছে, তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে সবগুলো নাও, বা এক্ষুনি আমাকে আগে বের করো। উনি বললেন যে না, আগে মামলার সুরাহা হোক, আমি বেকসুর, আমি নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ, এই বিষয়টা আগে কি হোক, পরিষ্কার হোক, তারপরে, এর আগে না। তো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতেই বলতেছেন যে লাউ লাবিস্তু ফিস সিজনি তুলা মা লাবিস লা আজাবতু দাঈ। যদি ইউসুফ যতদিন জেলে ছিলেন, যদি যদি আমি ততদিন জেলে থাকতাম, তাহলে ওই যখনই মানে আহ্বানকারী গেছে যে আপনি আসেন, ওইটা বলার সাথে সাথে আমি বের হয়ে আসতাম। কিন্তু আমার ভাই ইউসুফ, তিনি যতক্ষণ নিজেকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করেননি ততক্ষণ পর্যন্ত তিনি জেল থেকে বের হয়ে আসেননি। এবং এখানে আরেকটা বিষয় দেখেন যে কোরআনে কারীম এই আয়াতে ইউসুফ আলাইহিস সালাম কি বলছেন যে মা বালুন নিসওয়াতিল্লাতি কাত্তানা আইদিয়াহুন্না, ওই মহিলাদের কি হয়েছিল যে তারা হাত কাটছিল কেন, আগে ওইটা দেখেন। উনি কিন্তু এখানে বলেননি যে যে ইমরাআতুল আজিজ, আজিজের বউ, উনি কেন আমাকে অভিযুক্ত করছিল, কেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, আগে এটা খোলাসা করেন, এটা বলেননি। এর কারণ কি? এর কারণ এই যে আল্লাহ নবী, তার কাছে যে ফিকহ, তার কাছে যে ইলম, এটা আল্লাহ প্রদত্ত ইলম, আল্লাহ প্রদত্ত হিকমা। কারণ যদি ওই বিষয়টা আজিজ, ওই যে ইমরাতুল আজিজকে জিজ্ঞেস করা হতো, তো মহিলা হয়তো সেটাকে অস্বীকার করতো যে না, ওরকম কিছু আমি করিনি, অভিযুক্ত ঠিকই আছে, ঘটনা যা হবার তো হয়েছেই, এটা সবই ইউসুফের কারসাজি, এরকম কিছু বলার সুযোগ ছিল। কিন্তু উনি পাঠাই দিয়েছেন মূল জায়গায় যে সাক্ষী। কারণ ওই মহিলা ওনাকে ওই সমস্ত মহিলাদের সামনে ডেকে এনে তাদের সামনেই তিনি নিজ মুখে স্বীকার করছিলেন যে যদি ইউসুফ আমার ডাকে সাড়া না দেয় তাহলে আমি তাকে কি করব, যে এই হচ্ছে সেই ছেলে যার কারণেই তোমরা আজকে আমাকে এই অপবাদ দিচ্ছ। তো ওই মহিলারা সবাই সাক্ষী, তারা সবাই সাক্ষ্য দিলেন যে হ্যাঁ, ইমরাআতুল আজিজ এই কথা বলছিলেন, এবং এই সবই ছিল তার মক্কর এবং তার চক্কর। তো ওইভাবেই আল্লাহ আযজা ওয়া জাল্লা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত করে জেল থেকে বের করে নিয়ে আসলেন। তা আমাদের বিষয় হচ্ছে যে মানে আহ, অনেকেই হয়তো জেলবন্দি থাকার পরে কখন জামিন আসে এবং কত তাড়াতাড়ি জেল থেকে বের হওয়া যায় এই প্রবণতা থাকে। কিন্তু যদি প্রকৃত অর্থে এখানে আমি আমার কথা হচ্ছে যে যদি কোনো নির্দোষ ব্যক্তি, যে পর্যায়েরই হোক, কোনো নির্দোষ ব্যক্তি সে যদি মানে অযথা অনর্থক অভিযুক্ত হয়ে সাজা ভোগ করে, তাহলে তার করণীয় হলো যে প্রথমে নিজেকে নির্দোষ প্রমাণ করে বের হয়ে আসা, প্রথমে নিজেকে নির্দোষ প্রমাণ করা, তারপরে জেল থেকে বের হয়ে আসা। এখানে মূল টার্গেট যেন না থাকে যে কত যেভাবেই হোক আগে আমি বেরিয়ে যাই, সেটা যেন না হয়। এবং প্রকৃত বুদ্ধিমানের কাজ এটাই, যে প্রথমে নিজেকে নির্দোষ প্রমাণ করা। তো যাই হোক, মূল আলোচনাতে আমরা আসি। ইউসুফ আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বললেন ওয়াল্লাহু লাবিস্তু ফিস সিজনি তুলা মা লাবিসা ইউসুফ লা আজাবতু দাঈ। তাহলে হয়তো যতদিন তিনি ছিলেন আমি ততদিন জেলে থাকলে ওই রকম কোনো সুযোগ আসলে আমি সাথে সাথে হয়তো কি করতাম, বের হয়ে আসতাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান কিভাবে রক্ষা করছেন, কিভাবে তার প্রশংসা করছেন, এইটা ছিল নবীগণের পরস্পরের মধ্যে তাদের ভ্রাতৃত্ববোধ এবং তাদের যে সম্মান মর্যাদা। এবং লাইলাতুল মিরাজ যখন দেখা হয়েছে সেখানেও তাদের পরস্পর ভ্রাতৃত্ববোধের প্রকাশ পেয়েছে এবং তাদের পরস্পরের প্রতি মর্যাদা এবং সম্মানবোধ প্রকাশ পেয়েছে। তো ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রসুল, মূল কথা যে সব নবী রসুলগণদের প্রতি আমরা বিশ্বাস করি যে তারা আল্লাহর প্রেরিত, আল্লাহর নির্বাচিত, আল্লাহর মনোনীত নবী এবং রসুল। যাদের নাম জানি তাদের নাম সহ আমরা তাদের প্রতি বিশ্বাস পোষণ করব, যাদের নাম জানি না তাদের প্রতি আমাদের বিশ্বাস থাকবে ইজমালি, যে তারা সবাই আল্লাহর নবী এবং আল্লাহর রসুল কিংবা আল্লাহর রসুল। আর যাদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন কিংবা উলামায়ে কেরামদের ঐক্যমত্যের ভিত্তিতে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিত্তিতে যাদের মর্যাদা প্রমাণিত, আমরা তাদেরকে অন্যদের থেকে তাদের সেই মর্যাদা রয়েছে বলে আমরা বিশ্বাস করব, তাদেরকে তারা অন্যদের থেকে শ্রেষ্ঠ বলে বিশ্বাস পোষণ করব। এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এবং এই বিশ্বাস পোষণ করাটাই হচ্ছে তাওহীদের দাবি। যদি এর বিপরীত বিশ্বাসকে পোষণ করে কিংবা কোনো নবীর প্রতি কোনো একজন নবীকে অস্বীকার করে, তাহলে সেটা হবে আল্লাহর সাথে কুফর করা বা আল্লাহকে অস্বীকার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে তাওহীদের মৌলিক শিক্ষাকে জীবনের সর্ব অবস্থায় আঁকড়ে থাকার তৌফিক দান করুন এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে তার নবী, রাসূল, সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিনদের সঙ্গী করুন। ওয়া হাসুনা উলাইকা রফিকা।